লকডাউন ফর 24 আওয়ার্স। রাত্রে বাবা গট্টু আর চিঙ্কিকে বলে যে ওনাকে সকাল সকাল আর্জেন্টলি অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে, আর মা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসবে। বাচ্চারা, কালকে একটা দরকারে আমাকে শহর থেকে বাইরে যেতে হবে। তোমরা শুয়ে থেকো, তোমাদের উঠতে উঠতে মা এয়ারপোর্ট থেকে এসে যাবেন। ওকে বাবা, চিন্তা করো না, মা আসা অব্দি আমরা খেয়াল রাখবো। হ্যাঁ বাবা, তুমি যাও, আমরা ঠিক থাকবো। তারপর রাত হয়ে যায় আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাবা বেরিয়ে যায় আর বাইরের দরজা লক করে যায়। 2-3 ঘন্টা পরে বাচ্চারা ওঠে, কিন্তু উঠে ওরা কাউকে দেখতে পায় না ঘরে। গট্টু, তুই কি মাকে দেখতে পেলি? না চিঙ্কি, আমি তো মাকেই খুঁজছি, মনে হয় এখন উনি ফেরেননি। কোনো ব্যাপার না, আমরা মায়ের জন্য ওয়েট করব। মায়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল আর উনি 24 ঘন্টা পরেই ঘরে ফিরবে। বাচ্চারা এদিকে ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে আর খিদেও পায়। খুব খিদে পাচ্ছে চিঙ্কি, চলো কিছু খাই। হ্যাঁ, চ কিচেনে গিয়ে দেখি কি আছে। দুজন বাচ্চা গিয়ে কিচেনের আলমারি খোলে আর খোঁজে কি খাবার আছে। দেখো চিঙ্কি, উপরে একটা লাড্ডুর ডাব্বা আছে, ওইটা নি। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি, কিন্তু যাবো কি করে? হাত পৌঁছাচ্ছে না চিঙ্কি, এক কাজ করি, আমি ঘোড়া হচ্ছি, তুমি পিঠে চড়ে যাও আর ওইটা পেরে নাও। এটা ভালো আইডিয়া। চলো, আমি প্রস্তুত। তারপর চিঙ্কি গট্টুর ওপর চড়ে। আমার হাত পৌঁছাচ্ছে না। আরে আরে আরে, আরে মা, পড়ে গেলাম আমি। চিঙ্কি গট্টুর ওপর পড়ে আর আটার ডিব্বা ওদের ওপর। ও, মরে গেলাম। দুজনে খিদের জ্বালায় কষ্ট পেতে লাগে। তখনই গট্টুর মনে পড়ে যে ফ্রিজে ব্রেড বাটার রাখা আছে। কোনো ব্যাপার না চিঙ্কি, চলো টোস্ট খাই। তুই টোস্ট বানাতে জানিস নাকি? ট্রাই করি, চলো। দুজনে টোস্টারের বাটন দাবায় আর ফ্রিজ থেকে ব্রেড বের করে সেঁকতে যায়। আরে, এইটা তো পুরো পুড়ে গেল, এখন কি করব? কোনো ব্যাপার না, এখন খিদে খুব পাচ্ছে, তাই এর ওপরই জ্যাম লাগিয়ে খেয়ে নেব। কান্না কান্না মুখ নিয়ে দুজনেই ডাইনিং টেবিলে সেই ব্রেড খেয়ে নেয়। চিঙ্কির মাথায় এখনো আটা লেগেছিল। মা কখন আসবে চিঙ্কি? দুজন বাচ্চায় খুব বোর হয়ে যায়, ভাবতে লাগে যে কি করবে। আরে, মা এখনো এলো না, কোথায় যে আছে? এবার কি করব আমরা? বাইরে থেকেও তো বন্ধ দরজা, তাই কোথাও যেতে পারবো না। চলো গেম খেলি। গট্টু চিঙ্কি কিছুক্ষণ গেম খেলে, কিন্তু চিঙ্কি ওতেও বোর হয়ে যায়। তো গট্টুকে বলে, এতেও তো বোর হয়ে গেলাম, কি করি যে এবার? একটা আইডিয়া, চলো ঘর পরিষ্কার করে দিই, এতে মায়ের হেল্পও হয়ে যাবে আর মা আসার পরে মা খুশি হয়ে যাবে। হ্যাঁ, চল সবার আগে কিচেনটা পরিষ্কার করে দিই। আমি বাসন মাজছি, তুই ঘর পরিষ্কার কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গট্টু, এই দেখ আমি কত ভালো করে বাসন মাজছি, মা খুব খুশি হবে। লা 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 লা। হ্যাঁ হ্যাঁ, আমিও ফ্লোর ভালো করে পুছে দেব, যাতে মুখ দেখতে পাই। পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার, না কোনো নোংরা, না কোনো ধুলো, সব কষ্ট দূর হয়ে যাবে, সব পরিষ্কার। ধীরে ধীরে ওরা দেখে যে ওদের কাজ কিভাবে আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে চিঙ্কি, এ কি হচ্ছে? চারিদিকে সাবানের জল কেন ছড়াচ্ছে? হ্যাঁ গট্টু, আমার সাথেও তাই হচ্ছে, কি করব এবার? আরে কি, পুরো কিচেনে তো সাবান হয়ে গেল, সব কিছু ছেড়ে দাও, কিচেনে বন্যা আসার আগে। বাচ্চারা সবকিছু ছেড়ে ছুড়ে ড্রয়িং রুমে চলে যায় আর হাঁপিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর ওরা দেখে যে জানলার বাইরে অন্ধকার নেমে এসেছে। ওরা জানলায় নাক লাগিয়ে অনেকক্ষণ দেখতে লাগে, যাতে কেউ চেনা শোনা ওদের দেখে নেয়। এখন তো রাত হতে চলেছে চিঙ্কি, মা তো এখনো আসলোই না। নিশ্চয়ই কোনো জায়গায় মা ফেসে গিয়েছে, চলে আসবে দেখিস। আশেপাশে সবাই ছুটিতে বাইরে গেছে, কারুর কাছে তো সাহায্যও চাইতে পারছি না। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসে
বাচ্চারা এদিকে কথা বলছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। দুজন খুব ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? লাইট কেন চলে গেল? গাট্টু, গাট্টু তুই এখানে আছিস তো? আমি তোকে দেখতে পাচ্ছি না। কোথায় তুই? আমি তো এখানে চিঙ্কি, তুমি কোথায়? কিছু দেখতে পারছি না, পুরো অন্ধকার। দাঁড়া, মা কোথাও টর্চ রাখে না? হয়তো কিচেনের ড্রয়ারে আছে, চলো দেখি। দুজনে আস্তে আস্তে একে অপরের পিছু পিছু কিচেনের দিকে এগিয়ে যায়। ড্রয়ার থেকে টর্চ বের করে। হঠাৎ জানলা দিয়ে বাইরে কিছু চকচক করতে দেখে। দুজন তক্ষুনি টর্চ দিয়ে বাইরে দেখে। আরে চিঙ্কি, দেখো ওখানে কিছু একটা চকচক করছে, মনে হচ্ছে যেন কারোর চোখ। আর ওটা কিসের ছায়া ওখানে? জানা নেই। আরে চিঙ্কি, চিঙ্কি খুব ভয় লাগছে। দুজনে একে অপরের কাছে চলে আসে আর ভয়ে ভয়ে সোফার নিচে বসে পড়ে। তখনই হঠাৎ ছাদে ধবধবের আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ? ওপরে কে? কোনো চোর আসেনি তো? দুজনে সোফার নিচে লুকিয়েছিল। তখনই ওরা বাইরে থেকে একটা আওয়াজ পায়। কেউ ওদের নাম ধরে ডাকছিল। গাট্টু, এই চিঙ্কি, আরে কোথায় রে বাবা? ঠিক আছিস তো? আরে চিঙ্কি, মনে হচ্ছে কেউ যেন ডাকছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। দেখি কি কে আছে। গাট্টু, জানি না কে বাবা। মনে নেই মা কি বলেছিল যে কখনো কোনো অজানা কাউকে ঘরে আসতে দিতে নেই? কিন্তু ঘর তো বন্ধ, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের কাউকে বলা উচিত না যে আমরা ঘরে একা আছি। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো। মা কিছুক্ষণে এসে যাবে, চুপ করে এখানে বসে থাকি। আরে বাবা, জানলা খোলা থাকলে আয়, খাবার এনেছি যে আমি, শুনতে পাচ্ছিস? খাবারের কথা শুনতেই গট্টু চিঙ্কির মুখে যেন জল চলে আসে। ওরা একে অপরকে দেখে, কিন্তু তখনই মায়ের কথা আবার মনে পড়ে। এদিকে বান্টির মাও ডাক দিয়ে দিয়ে চলে যায়। আর না যেতেই চিঙ্কি ওঠে আর জানলা দিয়ে দেখতে যায়। আন্টিকে যেতে দেখে। তখনইও একটা বিড়াল লাফাতে দেখে। আন্টি এসেছিল রে গাট্টু, খাবারও এনেছিল। আর দেখ, এতক্ষণ ধরে ছাদে বেড়াল ছিল। ও, তাহলে তো ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু গাট্টু, সেই ছায়াটা এখনো আছে। জানি না কে দাঁড়িয়ে আছে। তুমি ওইখানে কেন আছো? কেউ দেখে নেবে। সোফার এখানে এসে যাও। দুজনে সোফার নিচে টর্চের আলোয় কথা বলতে বলতে হাঁপিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। সকাল হতেই দরজা খোলে। মা ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢোকে আর গট্টু চিঙ্কিকে খুঁজতে লাগে। গট্টু চিঙ্কি, কোথায় তোরা? আর সোফার নিচে কি করছিস? আরে সোনারা, তোরা ঠিক আছিস তো? মা, মা, তুমি কোথায় ছিলে মা? আমার কালকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তাই এত লেট হয়ে গেল। আমি বান্টির মাকে ফোন করেছিলাম তো, যাতে তোদের দেখে যায়। মা, এখনো কখনো ছেড়ে যেও না। হ্যাঁ মা, আমাদের একলা ছেড়ে যেও না। হ্যাঁ বাবা, এরপর কখনো এই ঘর তোদের হাতে আমি ছেড়ে যাব না। ঘরের রেনোভেশন। গট্টু চিঙ্কির ঘরে রেনোভেশনের কাজ হচ্ছিল। আর আজ স্কুল শেষ হওয়ার পরে গট্টু চিঙ্কির সাথে হরি, বান্টি আর গুড্ডিও ঘরে আসে। সব বাচ্চারা রেনোভেশনের কাজ দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। আর সবাই ঘর দেখেও খুব সারপ্রাইজ হয়ে যায়। আরে গাট্টু চিঙ্কি, এখানকার সব ফার্নিচার তো সাদা শীট দিয়ে ঢেকে দিয়েছিস, আর সব তো এদিক ওদিক লন্ডভন্ড। হ্যাঁ গট্টু চিঙ্কি, তোমরা ঘুমাও কোথায়? হ্যারি, এখন তো বাবা মায়ের ঘরের আর কিচেনের রেনোভেশন হচ্ছে, তাই ওনাদের বেডও আমাদের রুমে রাখা। আমরা সবাই একসঙ্গে সেইখানে ঘুমোই। তাহলে তো অনেক মজা আসে হয়তো তোমাদের। সবাই একসঙ্গে ঘুমোতে যাও। আর জানিস, বাবা রোজ শোয়ার আগে আমাদের দুজনকে গল্প শোনায়, আর আমরা সবাই অনেকক্ষণ অব্দি গল্প করি। ওয়াও, তাহলে তো খুব মজা আসে। তখনই মা বাচ্চাদের লিভিং রুমে আসতে দেখে। আরে তোরা এখানে? আয় আয়, ঘরে আয়। হ্যালো আন্টি। আচ্ছা শোন আমার কথা, একটা কাজ কর, তোরা সবাই গট্টু চিঙ্কির রুমে গিয়ে বস।
আর আমাদের ঘরগুলোতে চারিদিকে নোংরা হয়ে রয়েছে। তো ততক্ষণ তোরা ওখানেই বস, আর আমি ততক্ষণে তোদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা নিয়ে আসি। ওকে? ওকে হ্যাঁ, আন্টি। আন্টি। গাট্টু চিংকি সবাইকে নিজের রুমে নিয়ে যায়। বন্ধুরা, তোমরা কি আমাদের বাড়ির ব্লু প্রিন্ট দেখবে নাকি? কে ব্লু প্রিন্ট? সেইটা কি হয় রে গাট্টু? তোমরা কি পুরো বাড়িটাকে ব্লু পেন্ট করাবে নাকি? আরে হরি, ব্লু পেন্ট নয়, ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট হলো এমন একটা ছবি যা আমাদের একটা আইডিয়া দেয় যে আমাদের ঘর রেনোভেশনের পর কেমন দেখতে হবে। বুঝলি হরি? বুঝে গেছি চিঙ্কি। এই দেখো হারি, গুড্ডি আর বান্টি, এইটা হলো ঘরের ব্লু প্রিন্ট। বাবা বলেছিল রিনোভেশনে উনি আমাদের ঘরের দেওয়ালে কার্টুনের পেন্ট করাবে। ওয়াও, সত্যি গাট্টু দারুণ দেখতে লাগবে। হ্যাঁ, আর এটাই না শুধু, এখানে বাইরের যে ব্যালকনি আছে না, সেটা একদম আলাদাভাবে রেনোভেট হবে। আর বাবা ওখানে একটা নতুন দোলনাও লাগাবে। ওয়াও গাট্টু চিঙ্কি, তার মানে তো ঘরের রিনোভেশন হওয়ার পরে তোমার নতুন ঘর তো আমরা নিশ্চয়ই দেখতে আসছি। তখনই সেখানে মা আসে, আর সব বাচ্চাকে মা ডিসপোজেবল গ্লাসে জুস দেয়। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই আসবি। হোম রেনোভেশন আমাদের শেষ হলে দেখবি সবার জন্য হোম পার্টি হবে একটা, ঠিক আছে? তাতে তোরা সবাই আসবি, ঠিক আছে? এখন নে জুস খেয়ে নে তোরা। আরে এটা কি আন্টি? এটা তো ডিসপোজেবল গ্লাস। হ্যাঁ রে, এই রেনোভেশনের জন্য পুরো ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে, তাই এখন আমরা সবাই ডিসপোজালই খাচ্ছি, কারণ কিচেনেও তো কাজ চলছে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর জুস খেয়ে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। কিছুদিনের মধ্যে রিনোভেশনের কাজ শেষ হয়ে যায়, আর গাট্টু চিংকির ঘরে হোম ওয়েলকামিং পার্টি ছিল, আর ওদের বন্ধুদের সাথে সাথে সোসাইটির অনেক লোক এসেছিল। সেক্রেটারি কাকু গাট্টু চিংকিকে বলে, মানতে হবে গাট্টু চিংকি, তোমাদের ঘরটা তো পুরো নতুন লাগছে। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ গাট্টু চিংকি, সবকিছু খুব দারুণ। আর তোদের ঘরে যে মিকি মাউসের ওয়ালপেপারটা আছে না, সত্যি ওটা খুব সুন্দর। আরে গুড্ডি, হারি, বান্টি, চল না জলদি, চা, তোকে ব্যালকনির আমি দোলনা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা সবাই ওতে দুলতে যাই। ঠিক আছে। সবাই তারপর দোলনা দেখতে যায়। সত্যি সেটা দারুণ ছিল। সবাই একসাথে দোলনায় বসে পড়ে। এখানে কি দারুণ মজা লাগছে, এর থেকে তো উঠতে ইচ্ছেই করছে না আমার। কে, তাই না বন্ধুরা? হ্যাঁ ঠিক বললে গুড্ডি, আর দেখো না আমরা এতে একসঙ্গে সবাই এসে গেছি। তখনই মা স্ন্যাক্স নিয়ে আসে। আরে কি হলো, তোরা ভেতরে স্ন্যাক্স খেতে এলি না কেন? আচ্ছা, এই দোলনা থেকে ওঠার মন করছে না, তাই তো? হ্যাঁ মা, আমাদের এখানে খুব মজা আসছে। আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে দিন, আমরা এখানেই সেরে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নে, তোদের জন্য আগের থেকে নিয়ে এসেছিলাম আমি, তবে ফেলিস না কিন্তু। ওকে মা। সবাই একসাথে বসে স্ন্যাক্স খায়, আর দোলনায় বসে খুব কথা বলে। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে আসে, আর সব বাচ্চাদের বাড়ি যাওয়ার সময় হয়ে আসে। এখন আমরা আসি গাট্টু চিংকি। ও ওকে গুড্ডি, আজ তোমরা আসলে তাই খুব মজা আসলো। তারপর সব বাচ্চারা একসাথে ড্রয়িং রুমে চলে আসে। আরে হ্যাঁ গাট্টু চিংকি, আমরা তোমার ফ্যামিলির জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। সত্যি কি? সেইটা কি হারি? এই দেখ গাট্টু, এটা হলো সেই গিফট। আমার আশা আছে তোমাদের পছন্দ হবে। গুড্ডি গাট্টুকে একটা গিফট দেয়। গাট্টু চিংকি একসাথে সেটা খুলে দেখে, তার ভেতরে গণপতি বাপ্পার একটা ছোট্ট মূর্তি ছিল। আরে বাহ, এই মূর্তিটা দারুণ দেখতে। এটাকে আমি ঘরের এন্ট্রান্সে রাখবো। সত্যিতে কি আন্টি? হ্যাঁ হ্যাঁ, কেন না, দেখ এক্ষুনি রেখে দিচ্ছি। মা তখনই সেই মূর্তিটাকে এন্ট্রান্সের টেবিলে রেখে দেয়, যাতে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আরে এই গিফটে তো আরো কিছু আছে। ওয়াও, এটা হ্যান্ডমেড কার্ড যে। এটা কি তোরা বানিয়েছিস হারি, বান্টি আর গুড্ডি? হ্যাঁ গুড্ডি, এটা আমরা তিনজন মিশে এটাকে বানিয়েছি। রেকর্ডটা খুব ভালো হয়ে গেছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ।
ওয়েলকাম গাট্টু চিংকি। ওয়েলকাম গাট্টু চিংকি। ও, একটা গিফট আমিও এনেছি ঘরটাকে শাসন করার জন্যে। ওহো, দেখান তাহলে। সেক্রেটারি কাকু বাবাকে নতুন নেম প্লেট দেয়। এই নিন আপনার নতুন ঘরের জন্য নতুন টেমপ্লেট। সবার নেম প্লেট খুব পছন্দ হয়। ওতে মা, বাবা আর গাট্টু চিংকিরও নাম লেখা ছিল। ওয়াও কাকু, এটা তো খুব ভালো গিফট। হ্যাঁ কাকু, থ্যাংক ইউ সো মাচ। বাবা নেম প্লেট ঘরের বাইরে লাগিয়ে দেয়। আর সবাই মিলে একে অপরের সাথে কথা বলে পার্টি খুব এনজয় করে। কিছুক্ষণ পর পার্টি ওভার হয়ে যায় আর সবাই নিজের নিজের ঘরে চলে যায়। মা, বাবা, গাট্টু চিংকির ঘরের রেনোভেশনের পর শেষমেশ খুব ভালো লাগছিল। ভোটিং ইন স্কুল। গাট্টু চিংকি স্কুলে ছিল আর ইন্টারভেল চলছিল। স্কুলে হেড বয় আর হেড গার্লের জন্য ইলেকশন হবে আর সব বাচ্চারা সেই টপিকেই কথা বলছে। কত ভালো না বন্ধুরা, হেড বয় আর হেড গার্লের জন্য স্কুলে ইলেকশন হবে। ভাবো, বিনা ইলেকশন করে যদি কাউকে হেড বয় কিংবা হেড গার্ল বানিয়ে দেওয়া হতো তো কত খারাপ হতো না? না না গাট্টু, এটা তো কখনো হতে পারে না। মনে নেই যে আমাদের সোশ্যাল স্টাডিজের ম্যাম কি পড়িয়েছে? যে আমাদের দেশ একটা ডেমোক্রেটিক আর ডেমোক্রেসিতে ইলেকশন হওয়া খুব দরকার। আর আমাদের স্কুল তো কোনো দেশের বাইরেও তো নেই, তাই স্কুলে ইলেকশন নিশ্চয়ই হবে। সব বাচ্চারা বান্টির কথায় হেসে ওঠে। তারপর গাট্টু সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা বলো, তোমরা কাকে ভোট করবে? গাট্টুর এই প্রশ্নে সবাই খুব চিন্তায় পড়ে যায়। তখনই গুড্ডি বলে ওঠে, আমি তো ভেবে নিয়েছি যে আমি শুধু রিচা দিদিকেই ভোট করব। আচ্ছা, আর এমন কেন করবে? এমন কি আছোনার মধ্যে যে তুমি ওনাকেই ভোট করবে? আরে গাট্টু, আমি ওনাকে 10th স্ট্যান্ডার্ড থেকে দেখছি। উনি আমার ফেভারিট। আমার ওনার পার্সোনালিটি আর ওনার স্টাইল খুব ভালো লাগে। যদি এমন ব্যাপার তাহলে তো আমি রোহান দাদাকেই ভোট করব। আর তোর কি রিজন বান্টি? তুই রোহন দাদাকে কেন ভোট করবি? কারণ উনি স্কুলের অ্যাসেম্বলির মেম্বার, সবার ইউনিফর্ম চেক করার ডিউটি উনিই পান। আরে তোমরা কি জানো, অনেকবার আমি নিজের টাই পরতেই ভুলে যাই, কিন্তু উনি আমাকে কিচ্ছু বলেন না। তারপরে আমি যখন অনেকবার লেট এসেছি, উনি আমাকে পানিশমেন্টও দেননি। আর বলো, আমি ওনাকে ভোট দেব না কেন? তোমরাও না এমন, তোমরা ওই কথাতে ওদেরকে ভোট দিতে যাচ্ছ যেটা কি পাস্টে অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি সমর্থ দাদাকে ভোট দেব, কারণ উনি সব বাচ্চাদেরকে প্রমিস করেছেন যদি উনি ভোটে জিতে যান এবার তো সবাই পার্টি পাবে, পার্টি। গাট্টু চিংকি ওদের বন্ধুদের কথা শুনে খুব অবাক ছিল। গাট্টু চিংকি, তোমরা চুপ কেন? বন্ধুরা, এইটা তোমরা কি কথা বলছো? আমাদের নিজেদের স্বার্থ দেখে ভোট করা উচিত নয়, বরং আমাদের তো এইটা বোঝা উচিত যে কোন ক্যান্ডিডেট সব থেকে ভালো, তাই না? কি বলতে চাও তুমি? ও বলতে চায় যে তোমরা তাদেরকেই ভোট করতে চাইছো যাদের থেকে তোমরা ভবিষ্যতে কোনো না কোনো লাভ পাবে। কিন্তু ইলেকশনের মানে হলো যাতে আমরা ভাবি যে কোন ক্যান্ডিডেট জিতলে পুরো স্কুলের খুব ভালো হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা কি করে বুঝবো? আরে মনে নেই আমাদের সোশ্যাল স্টাডিজ এর ম্যাডাম আমাদের পড়ানোর সময় কি বলেছিল? যে ক্যান্ডিডেটসে অনেস্টি, ডিসিপ্লিন, ট্রাস্টওয়ার্দিনেস আর ট্রুথফুলনেসের মতো কোয়ালিটিস আছে, আমাদের তাদেরকেই ভোট দেওয়া উচিত। হ্যাঁ, আর এই সেম কোয়ালিটিস আমাদের স্কুলের হেড বয় আর হেড গার্লেরও থাকা উচিত, বুঝলে? গাট্টু চিংকির এই কথা শুনে ওদের বন্ধুদের নিজেদের ভুল বুঝতে পারে। সরি গাট্টু চিংকি, তোরা একদম ঠিক বলছিস। আমাদের কোনো স্বার্থে বা নিজস্ব কোনো লোভে ভোট দেওয়া উচিত নয়। এখন আমি শুধু তাকেই ভোট দেব যার মধ্যে এইসব কোয়ালিটিস আছে, আরো ডিজার্ভিংও। তারপর ভোটিং এর ডে আসে আর সব বাচ্চারা একটা লাইনে দাঁড়িয়ে পড়ে। স্কুলের গ্রাউন্ডে ভোটিং চলছিল আর বাচ্চারা এক এক করে নিজেদের ভোট দিচ্ছিল। আশেপাশে অনেক টিচার্সও দাঁড়িয়েছিল।
যারা বাচ্চাদের খেয়াল রাখছিল। ওহো, এই লাইনটা তো খুবই লম্বা, কে জানে আমাদের নম্বর কবে আসবে। আমার তো খুব মাথা গরম হচ্ছে, এই লাইনটা তো শেষই হচ্ছে না। যদি আমি জানতাম আমাকে এত লম্বা লাইনে এতক্ষণ দাঁড়াতে হবে, তাহলে আমি কোনোদিনই ভোট করতে আসতাম না। পাশেই দাঁড়িয়ে থাকা সোশ্যাল স্টাডিজের টিচার হরি আর গট্টুর কথা শুনে নেয় আর হরির কাছে এসে তাকে বলে, হরি, আমি তোমার কথা শুনেছি, মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, তাই তো? হ্যাঁ ম্যাম, আমার লাইনে এখন দাঁড়াতে একদমই ইচ্ছে করছে না ম্যাম। আমার ভোট করার ইচ্ছে নেই। আমি কি ক্লাসে ফিরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো, কেন নয়, তুমি যাও, কিন্তু তার আগে তোমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিতে হবে। ম্যামের কথা শুনে হরি কনফিউজ হয়ে যায়। হ্যাঁ ম্যাম, জিজ্ঞেস করুন। হরি, কালকে যখন ইলেকশনসের রেজাল্ট আসবে আর সব স্টুডেন্ট যখন এটা জেনে খুশি হবে যে তারা যাকে ভোট দিয়েছে সে জিতে গেছে, তো তোমার কেমন লাগবে? কারণ তুমি তো ভোট দাওইনি, তাই না? ম্যাম, আমার তো খুব খারাপ লাগবে। এক্স্যাক্টলি। হরি, এই ইলেকশন কিন্তু অন্য কারোর জন্য নয়, বরং এটা তোমাদের জন্য। এখন তোমরাই যদি এতে পার্টিসিপেট না করো আর কালকে হেড গার্ল বা হেড বয় যেই ইলেক্টেড হবে তাতে তোমার কোনো এফেক্ট হবে না। ইলেকশন এই কারণেই হয় যাতে তুমি তোমার ইচ্ছে বলতে পারো, বুঝলে? ইয়েস ম্যাম, আমি নিজের ভুলটা ঠিক বুঝে গেছি। আমি এখন এইখানেই দাঁড়াবো আর নিজের সুযোগ আসার অপেক্ষা করব। আমি নিজের ভোট নিশ্চয়ই দেব। গুড বাই। তারপর ম্যাম চলে যায় আর সব স্টুডেন্ট এক এক করে ভোট দিয়ে দেয়। পরের দিনই ইলেকশনের রেজাল্ট চলে আসে আর সব থেকে বেশি ভোট মানসী দিদি আর রাঘব দাদা পায়। সব বাচ্চারা ইলেকশনের রেজাল্টে খুব খুশি হয়। দেখলে বন্ধুরা, শেষ অবধি ওরাই জিতলো যাদের মধ্যে ট্রাস্টওয়ার্দিনেস, অনেস্টি, ডিসিপ্লিন আর ট্রুথফুলনেস আছে। হ্যাঁ গট্টু, আমিও খুব খুশি যে আমি সঠিক ক্যান্ডিডেটকে ভোট করেছি। এইভাবে সব স্টুডেন্টস ইলেকশনের মাধ্যমে ইলেকশন আর নিজের ভোটিং ক্ষমতার ইম্পর্টেন্স বোঝে। টিচার্স ডে সারপ্রাইজ। আজ টিচার ডে ছিল আর সকাল সকাল গট্টু চিংকি স্কুলে যাওয়ার সময় অনেক এক্সাইটেড ছিল। আজকে আমরা সমস্ত টিচারদের যে সারপ্রাইজটা দেব, ওতে ওনারা সবাই নিশ্চয়ই খুব খুশি হবে, কি তাই না চিঙ্কি? হ্যাঁ গট্টু, কিন্তু তুমি তোমার খুশিটা কন্ট্রোল করো। তোমার মুখটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে আমাদের মনে আছে আজ টিচার্স ডে আর আমরা কিছু প্ল্যান করছি। ও ও ও, ওকে ওকে, তাহলে তো আমি একদম এরকম নর্মাল ফেস করে নি, এরকম। এটা তো খুব ফানি হলো গট্টু। আচ্ছা চল তাড়াতাড়ি আমরা স্কুলে চলে যাই, অনেক কিছু তৈরি করতে হবে আমাদের, মনে আছে তো? গট্টু চিংকি তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায়। ওরা ক্লাসের অন্য বাচ্চাদের সাথে আগে থেকেই অন্য প্ল্যান করে নেয়। যখনই ক্লাস শুরু হয় আর ম্যাথ স্যার যখন ক্লাসে আসেন, সব বাচ্চারা দাঁড়িয়ে তাকে বলেন, গুড মর্নিং স্যার। আর সবাই চুপচাপ বসে পড়ে। থ্যাংক ইউ বাচ্চারা। হ্যাঁ, কি? ম্যাথ স্যার মনে মনে ভাবেন, এ কি, বাচ্চারা তো আমাকে টিচার্স ডে উইশই করলো না, এটা কেমন করে হতে পারে? হতে পারে ক্লাসের পরে করবে। এটাই ভেবে ম্যাথ টিচার সবাইকে পড়াতে থাকেন। হঠাৎ করে হরি আর বান্টি উঠে স্যারকে বলেন, স্যার স্যার। স্যারের মনে হয় হরি বান্টি সবার প্রথম ওনাকে উইশ করবে, কিন্তু এমনটা হলোই না। হ্যাঁ হ্যাঁ হরি, বলো। স্যার, ক্যান উই গো টু দ্য ওয়াশরুম? কি? ও ও ওয়াশরুম যাবে? ঠিক আছে ঠিক আছে, যাও। হরি আর বান্টি তাড়াতাড়ি করে ক্লাসের বাইরে চলে যায় আর ওরা ওয়াশরুমে যাওয়ার বদলে তাড়াতাড়ি করে নিচে ডান্স ক্লাসে চলে যায়। বান্টি, তুই দেখেছিলিস স্যারকে কতটা দুঃখী দেখাচ্ছিল, কারণ স্যারকে কেউ টিচার্স ডে উইশ করেনি, তাই না? তুই ঠিক কইছ সরি, শুধু ছুটির জন্য অপেক্ষা কর, তারপর দেখো যত টিচার দুঃখী ছিল সবাই খুশি হয়ে যাইব। তুই ঠিক বলেছিস বান্টি, চল আমরা ডেকোরেশনটা শুরু করে দিই। হরি আর বান্টি তাড়াতাড়ি ডান্স রুমে আগে থেকে রাখা বেলুনগুলো ফোলাতে থাকে। তুই তাড়াতাড়ি তোর মুখ সালা হরি, আমরা বেশিক্ষণের জন্য বাথরুমের ব্রেক নিতে পারুম না। হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট।
তারপর চল যাওয়া যাক, তারপর কেউ এসে বাকি কাজগুলো করতে থাকবে। কিছু বেলুন ফুলিয়ে রাখার পর ওরা আবার ক্লাসে ফিরে যায়। ওরা আসার কিছুক্ষণ পরেই দুজন আরো বাচ্চারা উঠে দাঁড়ায় এবং স্যারকে ওয়াশরুম যাওয়ার জন্য জিজ্ঞাসা করেন। স্যার, ক্যান উই গো টু দ্য ওয়াশরুম? ওকে গো। এইভাবে বলেই বাচ্চারা ভাগে ভাগে বাইরে যেতে থাকে আর একটু একটু করে ডেকোরেশন করতে থাকে। ম্যাথ পিরিয়ডস ওভার হয়ে যায়। এবার তো স্যার অনেক দুঃখী হয়ে গেলেন। তিনি স্টাফ রুমে গিয়ে বসেন। আজ তো এমনটা হলো যেটা আমি কোনোদিন ভাবিনি। একটা বাচ্চাও আমাকে টিচার্স ডে উইশ করলো না। কি? এটা কি করে হতে পারে স্যার? কোথাও সব বাচ্চা ভুলে যায়নি তো? হতে পারে। নেক্সট পিরিয়ড তো আপনারই তো ম্যাম। আপনি গিয়ে দেখুন, যদি আপনাকে দেখে ওদের মনে পড়ে। হ্যাঁ স্যার, আমি দেখছি। পরে যখন ইংলিশ ম্যাম ক্লাসে এসে পড়েন, কিন্তু ওনাকেও কোনো বাচ্চারা উইশ করলো না। ম্যাম সবাইকে একবার জিজ্ঞাসা পর্যন্তও করে। স্টুডেন্টস, এই হোমওয়ার্ক ডায়েরিতে লিখে নাও। তোমরা কোনো কিছু ভুলে যাচ্ছ না তো? কি কি বলছি আমরা ম্যাডাম? আমরা তো কালকের হোমওয়ার্কটাও চেক করিয়ে নিয়েছি। না না, কিছু না গাট্টু। চলো চ্যাপ্টারটা পড়া শুরু করি। ম্যাম সব বাচ্চাদের পড়াতে শুরু করেন। ইংলিশ ক্লাসেও কিছু বাচ্চারা উঠে বাথরুমে যেতে থাকেন আর ডান্স রুমেও তারা ডেকোরেশন করতে থাকে। লাস্ট পিরিয়ড পর্যন্ত তো অনেকটাই ডেকোরেশন হয়ে গেছে। লাস্ট পিরিয়ডে মন্টি আর গুড্ডি যখন ওয়াশরুমে যায়, হ্যাঁ বেশ, এবারে হ্যাপি টিচার্স ডেটা উপরে লাগাতে হবে আর এই বেলুনগুলো দেওয়ালে লাগিয়ে ডেকোরেট করতে হবে আর এই কেকটাও টেবিলে সাজিয়ে রাখতে হবে। আমি এক্ষুনি এই টিচার্স ডেটা ওখানে লাগিয়ে দিচ্ছি। গুড্ডি, দে এটা আমাকে দে। না না মন্টি, তুমি না, এই কাজটা আমি করব। তুমি সব খারাপ করে দেবে। আরে না না, আমি খারাপ করব না, দে তুই আমাকে। গুড্ডি। মন্টি গুড্ডির থেকে হ্যাপি টিচার্স ডের ব্যানারটা ছিনিয়ে নিতে থাকে। না, দেব না তোমায়। ঠিক সেই সময় ব্যানারটা ছিঁড়ে যায় আর আধা মন্টি আর আধা গুড্ডির কাছে রয়ে যায়। কিন্তু মন্টি কিছু বেলুনের ওপরেও পড়ে যায়, তাতে কিছু বেলুনও ফেটে যায়। ও নো, এটা তুমি কি করলে মন্টি? সব খারাপ করে দিলে। আমি কি করলাম? তুই তো এটা ছাড়ছিলি না। এবার গাট্টু চিংকিকে কি বলবো? এন্ড মোমেন্টে সব ভুল হয়ে গেল আর এটা লাস্ট পিরিয়ড। গুড্ডি আর মন্টি ক্লাসে আবার ফিরে আসে আর গুড্ডি ধীরে ধীরে বান্টি আর চিঙ্কিকে বলে, গাট্টু, চিংকি, সব গন্ডগোল হয়ে গেছে। মন্টি হ্যাপি টিচার্স ডে ব্যানারটা অর্ধেক ছিঁড়ে ফেলেছে আর তার সাথে অনেকগুলো বেলুনও ফেটে গেছে। কি? ও নো, তুমি কি বলছো? এই পিরিয়ড শেষ হতে মাত্র 8 ঘন্টা বাকি আর ওয়াশরুম ব্রেকের জন্য আমরা মাত্র 10 মিনিটের জন্যই যেতে পারি। একটা কাজ করি চিঙ্কি। গাট্টু চিঙ্কির কানে কানে কিছু ফুসফুস করে আর দুজনেই শরীর অসুস্থতার নাটক করে ম্যামের কাছে যায়। কি হয়েছে বাচ্চারা? ম্যাম, আমাদের পেটে ব্যথা করছে। আমরা কি রেস্টরুমে গিয়ে একটু রেস্ট করতে পারি? হ্যাঁ ম্যাম, আমারও পেটে ব্যথা করছে। কি? দুজনের একসঙ্গে কি করে ব্যথা হতে পারে? ওই ম্যাম, আমরা লাঞ্চে হয়তো কিছু ভুলভাল খেয়ে ফেলেছি। কি? আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যাও, সাবধানে যেও। থ্যাংক ইউ ম্যাম। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায় আর ডান্স রুমে চলে আসে। আর সেখানকার অবস্থা দেখে গাট্টু চিঙ্কি হতবাক হয়ে পড়ে। চিঙ্কি, আর মাত্র কয়েকটা বেলুন পড়ে রয়েছে আর এই ছেঁড়া ব্যানারটা, এটার কি করব চিঙ্কি? গাট্টু, তুই বেলুন ফোলা আর দেওয়ালে লাগা। আমি এই ব্যানারটা টেপ লাগিয়ে ঠিক করছি। ওকে চিঙ্কি। গাট্টু খুব তাড়াতাড়ি বেলুনগুলো ফুলিয়ে দেওয়ালে লাগাতে শুরু করে আর চিঙ্কি ফেটে যাওয়া ব্যানারটায় সেলো টেপ লাগায়। এরপরে দুজনেই টেবিলে কেক রেখে দেয়। সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়েই গেছে আর তখনই ছুটির বেল বেজে যায় আর তখনই গাট্টু চিঙ্কি ক্লাসে ফেরত আসে। কি হলো গাট্টু চিঙ্কি? সব হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ গুড্ডি, অল ডান। এবার শুধু টিচার্সদের সারপ্রাইজ করতে হবে আমাদের। ছুটি হওয়ার পর সমস্ত টিচার স্টাফ রুমে বসেছিলেন। এ তো একটা হতবাক কাণ্ড। আজকে কোনো বাচ্চারাই আমাদের টিচার্স ডে উইশ করলো না। ঠিক বলেছেন স্যার, কোনো বাচ্চারই আজ মনে নেই যে আজ টিচার্স ডে। ঠিক বলেছেন ম্যাম। এর থেকে খারাপ আর কি হতে পারে যে আমাদের বাচ্চাদের এটাই মনে নেই আজ। কোনো ব্যাপার না, চলুন বাড়ি যাই।
টিচার্সরা যখনই নিজেদের জিনিসপত্র গোছাতে থাকে তখনই গট্টু দৌড়াতে দৌড়াতে স্টাফ রুমে আসে। স্যার স্যার স্যার, ম্যাম ম্যাম, আপনারা আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন। চিঙ্কি আর গুড্ডির মারামারি লেগে গেছিল, আর গুড্ডি চিঙ্কিকে ধাক্কা মেরে দিয়েছে, আর চিঙ্কির মাথা ফেটে গেছে। ওরা সবাই ডান্স রুমে রয়েছে। আপনারা সবাই প্লিজ তাড়াতাড়ি চলুন। এটা শুনে সমস্ত টিচাররা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি গট্টুর পিছু নিয়ে তারা ডান্স রুমে এসে পৌঁছায়। যখনই তারা আসেন রুমের লাইট বন্ধ ছিল। আরে গাট্টু, এখানে তো খুব অন্ধকার, কোথায় চিঙ্কি আর গুড্ডি? তখনই হঠাৎ করে লাইটটা জ্বালিয়ে দেয় আর সেখানে উপস্থিত সমস্ত বাচ্চারা তাদের বলেন, হ্যাপি টিচার্স ডে। সমস্ত বাচ্চাদের এত সুন্দর ডেকোরেশন দেখে টিচাররা একদম সারপ্রাইজ হয়ে যান। ম্যাথ স্যার খুবই খুশি হয়ে যান যে উনি একদম ইমোশনাল হয়ে পড়েন। আরে এসব কি বাচ্চারা, তোমরা সবাই আমাদের জন্য এটা করেছো? আমরা তো ভেবেছিলাম তোমরা সবাই ভুলেই গেছো। হ্যাঁ বাচ্চারা, আমরা তো ভেবেছিলাম তোমাদের মনেই নেই আজ টিচার্স ডে। ম্যাম, আমরা কি করে এটা ভুলে যেতে পারি যে আজকে টিচার্স ডে? আপনারা সবাই আমাদের জন্য কত কি না করেন, আমরা তো আপনাদের জন্য এটুকু করতেই পারি। ঠিক বলেছে চিঙ্কি, বছরে তো শুধু একবারই এই দিনটা আসে যখন আমরা আপনাদের থ্যাংক ইউ বলতে পারি, তাই না? তাহলে আমরা এই দিনটা কি করে ভুলতে পারি? এটা শুনে সমস্ত বাচ্চারা খুব খুশি হয় আর পরে সব টিচাররা এক হয়ে কেক কাটতে থাকেন। হ্যাপি টিচার্স ডে। গট্টু চিঙ্কির বার্থডে। আজ গট্টু চিঙ্কির বার্থডে, তাই ওরা এক্সাইটমেন্টে সকাল সকাল তাড়াতাড়ি উঠে যায়। ওরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায় আর স্নান করে নতুন ড্রেস পরে নেয়। চিঙ্কি, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি আজকে খুব সুন্দর দেখাচ্ছ, তোমার নতুন ফ্রক তো খুব ভালো। তোকেও হ্যাপি বার্থডে গাট্টু, আর না হলে বলতে পারি হ্যাপি বার্থডে টু আস। আর হ্যাঁ, তোর এই ব্লু টি শার্ট আর এই জিন্সটাও দারুণ হয়েছে। থ্যাংক ইউ চিঙ্কি, তাড়াতাড়ি চলো মায়ের কাছে কিচেনে যাই। হ্যাঁ হ্যাঁ, চ চ। গট্টু চিঙ্কি তারপর মায়ের কাছে যায় তো দেখে যে মা ওদের ফেভারিট ব্রেকফাস্ট অলরেডি বানিয়ে টেবিলে সাজিয়ে দিয়েছে। আরে উঠে গেছিস, তোদের দুজনকে হ্যাপি বার্থডে। আয় ডাইনিং টেবিলে বস, দেখ তোদের জন্য আমি কি কি বানিয়েছি। থ্যাংক Thank ইউ you, মা। মা, বাবা কোথায়? আরে গাট্টু, বাবা তোদের জন্য ক্যান্ডিজের প্যাকেট নিতে গেছে, যেটা তোরা স্কুলে নিয়ে যাবি। আরে বাহ মা, আজ তো ক্যান্ডিজ ডিস্ট্রিবিউট করতে দারুণ মজা হবে। গট্টু চিঙ্কি একে অপরের সাথে কথাই বলছিল, তখনই সেখানে বাবা চলে আসে আর ওনার হাতে ক্যান্ডিজের প্যাকেট ছিল। প্রিয় বাচ্চারা, হ্যাপি বার্থডে। আর এই নাও তোমাদের ক্যান্ডিজ। থ্যাংক ইউ বাবা। এটা তো কিছুই নয় বাচ্চারা, দেখো তোমরা বলেছিলে না তোমাদের ফ্রেন্ডস হারি, গুড্ডি, বান্টির জন্য আলাদা করে চকলেট আনতে। দেখো ওইটাও আমি নিয়ে এসেছি। আরে বাহ, আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে, কিন্তু তোমার তো মনে ছিল। গট্টু চিঙ্কি ক্যান্ডিজ আর চকলেট দেখতে লাগে, কিন্তু মা ওদের আগে ব্রেকফাস্ট শেষ করতে বলে। ব্রেকফাস্ট করার পর বাবা ওদের স্কুলে ছেড়ে আসে আর ক্লাসে পৌঁছতে গট্টু চিঙ্কির বন্ধুরা ওদের উইশ করতে লাগে। হ্যাপি বার্থডে গাট্টু চিঙ্কি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ you, হারি হরি আর গুড্ডি। গুড্ডি। গাট্টু চিঙ্কি, আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বান্টি। থ্যাংক ইউ বান্টি। তখন এই গট্টু চিঙ্কির ক্লাস টিচার ক্লাসে চলে আসে আর সব বাচ্চারা নিজেদের সিটে বসে পড়ে। আরে বাহ গট্টু চিঙ্কি, আজ তোমাদের বার্থডে, বেশ ভালো। থ্যাংক ইউ ম্যাম। তো তোমরা নিশ্চয়ই ক্যান্ডেল ডিস্ট্রিবিউট করতে যাবে, তাই না? ইয়েস ম্যাম। ম্যাম, আমরা কি প্রিন্সিপাল ম্যামের কাছে ক্যান্ডিজ দিতে যাই? তবে দাঁড়াও, আগে ক্লাসের সব স্টুডেন্ট গট্টু চিঙ্কির জন্য আগে ক্ল্যাপস করবে আর ওদের বার্থডে উইশ করবে। সব বাচ্চারা ম্যামের কথা রাজি হয়ে যায় আর গট্টু চিঙ্কির জন্য ক্ল্যাপ করতে লাগে। তারপর গট্টু চিঙ্কি ওদের বেস্ট ফ্রেন্ডসের সাথে প্রিন্সিপাল ম্যামের ঘরে যায় আর ওনাকে ক্যান্ডি দেয়। হ্যাপি বার্থডে স্টুডেন্টস, আর এই নাও তোমাদের জন্য গিফটস। প্রিন্সিপাল ম্যাডাম তারপর স্কুলের তরফ থেকে গট্টু চিঙ্কিকে ছোট্ট ছোট্ট বার্থডে কার্ড দেন। তারপর গট্টু চিঙ্কি সব টিচার আর নিজের ক্লাসমেটসদেরকে সবাইকে ক্যান্ডিজ দেয়। সবাই এক এক করে গট্টু চিঙ্কিকে উইশ করে। বান্টি, গুড্ডি, হারি, এই নাও তোমাদের জন্য স্পেশাল চকলেট। হ্যাঁ, কারণ তোরা আমাদের সব থেকে ভালো বন্ধু, তাই।
থ্যাংক ইউ চিঙ্কি আর গাট্টু, কিন্তু কিন্তু কি হরি? চিঙ্কি, আসলে আমরা আজকের বিকেলের পার্টিতে আসতে পারবো না। কি, এটা কি বলছো তুমি গুড্ডি? গুড্ডি ঠিক কথা বলছে গাট্টু, আমাদের তিনজনকে আজকে মা বাবার সঙ্গে বাইরে যেতে হবে, তাই আমরা আসতে পারবো না। এটা শুনে গাট্টু চিঙ্কি খুব উদাস হয়ে যায়। কিন্তু তোমাকে ছাড়া তো মজা আসবে না, আমরা থিম পার্টি রেখেছিলাম। সরি গাট্টু চিঙ্কি, কিন্তু চিন্তা করো না, কালকে আমরা তোমাদের জন্য স্পেশাল গিফট আনবো। ঠিক আছে বান্টি। গুড্ডি, হারি আর বান্টির এই কথা শুনে গাট্টু চিঙ্কি খুব উদাস হয়ে যায় আর দুঃখী হয়ে ঘরে ফিরে আসে। ঘরে মা পার্টির সব বন্দোবস্ত করছিল, কিন্তু ওদের উদাস দেখে মা জিজ্ঞেস করে, আরে কি হলো তোদের? তোদের মুখ এরকম কেন হয়ে রয়েছে? মা দেখো না, গুড্ডি, হারি আর বান্টি আমাদের বার্থডে পার্টিতে আসতে মানা করে দিল। হ্যাঁ মা, এখন তো পার্টিতে একদম মজা আসবে না। আরে এটা কেন রে বাবা? কোনো ব্যাপার না, যদি হরি, বান্টি আর গুড্ডি না আসে তোরা বাকি বাচ্চাদের সাথে তো এনজয় করতে পারিস। তারপর আমরা দুজনও তো আছি, আমাদের সাথেও এনজয় করবি খুব। হ্যাঁ মা, ঠিক আছে। আর তোদের জন্য তোদের ফেভারিট সুপারহিরো কস্টিউমে রেডি করে রেখেছি। তোর জন্য সুপারম্যানের কস্টিউম, আর চিঙ্কি তোর জন্য ক্যাপ্টেন মার্ভেলের কস্টিউম। আরে বামা, সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তাহলে আমরা এখন গিয়ে কস্টিউম দেখবো। গাট্টু চিঙ্কি তখনই রুমে গিয়ে তাদের কস্টিউম দেখতে লাগে, আর ওদের ওটা খুব ভালো লাগে। এভাবে বিকেল নেমে আসে আর গাট্টু চিঙ্কির সুপারম্যান থিম পার্টি শুরু হয়ে যায়। সব বাচ্চারা কোনো না কোনো সুপারহিরোর কস্টিউম পরে এসেছিল। গাট্টু চিঙ্কি ওদের কস্টিউমে দারুণ দেখাচ্ছিল, কিন্তু তখনই ডোরবেল বেজে ওঠে আর গাট্টু দরজা খুলতে যায়। সবাই তো এসে গেছে, এখন তাহলে কি আসলো? আর দরজা খুলতেই গাট্টু অবাক হয়ে যায়। বাইরে আর কেউ নয়, গুড্ডি, হারি আর বান্টি দাঁড়িয়েছিল, তাও আবার নিজেদের কস্টিউম পরে। সারপ্রাইজ! হারি, বান্টি, গুড্ডি, তোমরা? সারপ্রাইজ গাট্টু, আমরা তো স্কুলে শুধু প্র্যাঙ্ক করছিলাম। তখন সেখানে চিঙ্কিও চলে আসে। কি প্র্যাঙ্ক? হ্যাঁ চিঙ্কি, এটা কি হতে পারে যে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডসের বার্থডে পার্টিতে আসবো না? আমরা তো মজা করছিলাম, আর এই নে আমাদের তরফ থেকে তোদের জন্য গিফট। থ্যাংক ইউ গুড্ডি, হ্যারি, বান্টি, গিফটের জন্য আর পার্টিতে আসার জন্য। এবার তো পার্টিতে দারুণ মজা হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সবাই ভেতরে চলো, খুব এনজয় করব। তারপর গাট্টু আর চিঙ্কি মিলে ওদের বার্থডে কেক কাটে আর সব বাচ্চারা মিলে খুব এনজয় করে। তখনই মা সেখানে আসে আর সব বাচ্চাদের বলে, কিরে, তোদের জন্য আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। সেটা কি মা? এই দেখ, আমার হাতে কি আছে? একটা বড় বাউল, আর ওতে অনেকগুলো চিটস আছে। তোরা এক এক করে একটা একটা করে চিট বের করবি, আর যার চিটে যা লেখা থাকবে তাকে তা পারফর্ম করতে হবে। এটিতে খুব মজা আসবে মা, আমি আগে করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয়। গাট্টু চিট বের করে আর চিটে ডান্স করতে লেখা ছিল। গাট্টু ডান্স করে আর তারপর এক এক করে সবাই চিট বের করে। কাউকে নিজের মায়ের অ্যাক্টিং করতে হতো, তো কাউকে গান গাইতে হতো, আর এভাবেই সবাই গেমস খুব এনজয় করে। কিন্তু তখনই বাবা এসে যায় আর সব বাচ্চাদের বলে, বাচ্চারা, এই দেখো আমার হাতে কি। কাকু, এগুলো তো অনেকগুলো পটস আর ছোট্ট ছোট্ট গাছও আছে। হ্যাঁ গুড্ডি মা, আজ আমরা মিশে এই পটসে গাছ লাগাবো। নেক্সট ইয়ার গাট্টু চিঙ্কির বার্থডে অবধি এই গাছও বড় হয়ে যাবে আর এতে সুন্দর ফুল এসে যাবে। এতে তো খুব মজা আসবে বাবা, ওয়াও! তাহলে গাট্টু, আর দেরি কিসের? আমরা সবাই মিলে গাছ লাগাবো। সবাই একসাথে মিলে গাছ লাগায় আর সেটা ব্যালকনিতে সাজিয়ে দেয়। আর এভাবে গাট্টু চিঙ্কির বার্থডে পার্টি দারুণ করে শেষ হয় আর সবার খুব মজা হয়। রাম মন্দির। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে আর মাকে বলে, মা, কালকে তো সারাদিন ছুটি, আমি তো বোর হয়ে যাব। হ্যাঁ মা, চলো না কোথাও ঘুরতে যাই আমরা। গাট্টু চিঙ্কি আর মা কথা বলছিলই তখনই গাট্টু চিঙ্কির পিসি সেখানে আসে। কেমন আছো পিসি? ও খুব ভালো সোনারা, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি পিসি, তুমি কেমন আছো? খুব ভালো রে আমি। এই দেখ, তোদের জন্য তোদের পছন্দের মিষ্টি এনেছি আমি।
আরে এইটা তো তোমার বানানো নাড়ু, আমাদের এইটা খুব পছন্দ। খুব ভালো হলো এলে, বাচ্চারাও তোমাকে খুব মনে করে। এইবার তুমি বেশি দিন থাকবে তো? আরে না না, আমি তো শুধু একদিনই থাকতে পারবো। আরে কালকে রাম নবমী না, তাই আমরা রাম মন্দিরে দর্শন করতে যাব। হ্যাঁ। আরে বাহ, এটা তো বেশ ভালো বললি। রামনবমীর দিনে রামের দর্শন, এটা তো অপূর্ব। পিসির কথা শুনে গট্টু চিংকি মাকে বলে, মা মা, কালকে কি আমরাও যেতে পারবো রাম মন্দিরে দর্শন করতে? কাল তো আমাদের ছুটি আছে না, প্লিজ মা প্লিজ। হ্যাঁ মা, আমারও খুব ইচ্ছে করছে পিসির সঙ্গে যেতে। আরে রে রে, বাচ্চাদের এত যখন ইচ্ছে করছে তাহলে তোমরাও চলো না সাথে। রাম নবমী যদি আমরা একসাথে রাম মন্দিরে মানাই তাহলে তার থেকে ভালো কি হবে? ইচ্ছে তো আমারও আছে। একটা কাজ করি, ওদের বাবা বিকেলবেলা আসবে, তার সাথে কথা বলে জানাচ্ছি। ঠিক আছে সোনারা? ঠিক আছে মা। সন্ধেবেলায় যখন বাবা আসে তো এটা ঠিক হয়ে যায় যে রাম নবমীর দিনে সবাই মিলে পিসির সাথে রাম মন্দির দেখতে যাবে। পরের দিন সকাল সকাল সবাই রাম মন্দিরের জন্য রওনা হয়। অযোধ্যা পৌঁছে গট্টু চিংকি খুব খুশি হয়। চলো বাচ্চারা, সব থেকে আগে আমরা সরিয় নদীতে গিয়ে স্নান করব, তারপরে মন্দিরে যাব। ওকে বাবা। তারপর সবাই সরজু নদীতে স্নান করতে যায়। তারপর কাপড় বদলে রাম মন্দিরের জন্য রওনা হয়। চিঙ্কি, নদীর জল কত ঠান্ডা ছিল না? হ্যাঁ গাট্টু, সত্যি। কিন্তু স্নান করার পর কি ভালো লাগছে, তাই না? গট্টু চিংকি, ওই দেখো, ওইখানে কতগুলো স্টল লেগেছে। চলো আগে গিয়ে দেখি ওইখানে কি আছে। হ্যাঁ বাবা, চলো। ওখানে গিয়ে গট্টু চিংকি দেখে যে স্টলে অনেক ধরনের ট্রেডিশনাল কাপড় পাওয়া যাচ্ছে, যেটা দেখে গট্টু চিংকি খুব খুশি হয়ে যায়। বাবা, এখানে তো কত সুন্দর সুন্দর কাপড় পাওয়া যাচ্ছে, চলো না আমরা সবাই নিই আর ট্রেডিশনালি ড্রেস আপ হই। ঠিক আছে গট্টু, চলো একটা একটা কাপড় নিয়ে নি। তারপর গট্টু আর বাবা ধুতি পরে, আর মা আর পিসি মিলে সুন্দর একটা শাড়ি, এমনকি চিংকির জন্য ছোট্ট একটা শাড়ি নেয় মা আর ওকে পরিয়ে দেয়। বাহ, আমরা তো এই কাপড়ে কত সুন্দর দেখাচ্ছি, আর চিঙ্কি তুমি তো খুব সুন্দর দেখাচ্ছ শাড়িতে। থ্যাংক ইউ গাট্টু, আর তোকেও কিন্তু ধুতি কুর্তা ভালো লাগছে। আমরা এই কাপড়ে খুবই সুন্দর দেখাচ্ছি। চলো গট্টু চিংকি, মন্দিরের ভেতরে যাই আর রাম ঠাকুরের দর্শন করি। সবাই রাম মন্দিরে যাওয়ার আগে হনুমানগড়ির দর্শন করতে যায়। এখানে তো কত ভিড় ছিল না বাবা, কত লোক এসেছিল এখানে। হ্যাঁ গট্টু, তুমি কি জানো, এমন বলা হয় নাকি যে এই মন্দিরের ভেতরে হনুমান নিজে বসে আছেন আর অযোধ্যার রক্ষা করেন। সত্যি বাবা, এটা তো বেশ দারুণ কথা। হ্যাঁ, রাম মন্দিরের আগে সবসময় হনুমান গাড়ির দর্শন করা উচিত। তার মানে এরপরে আমরা সবাই যাব রাম মন্দিরের দর্শন করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ গট্টু চিংকি, তাড়াতাড়ি, এবার তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে যদি দর্শন না করি তাহলে অনেক মন্দির দেখা বাকি থাকবে আমাদের। ফিরতেও হবে তো। ঠিক আছে পিসি। ঠিক আছে পিসি। তারপর গট্টু চিংকি সবার সাথে রাম মন্দিরের দর্শনে যায়। রাম মন্দিরের সৌন্দর্য দেখে সবাই অবাক ছিল। ওখানে খুব ভিড়ও ছিল। রাম মূর্তিটা কি সুন্দর দেখতে না মা, আর রাম ঠাকুরকেও কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ চিংকি, সত্যি এখানে এসে খুব ভালো লাগছে আমার। আর রামকে তো একদম তোমাদের বয়সের লাগছে। তোদের কিছু চাওয়ার থাকলে তাড়াতাড়ি চেয়ে নে, উনি সব দেবেন। ওয়াও, সত্যি মা? ওয়াও মা, রাম মন্দিরের এইটা স্পেশাল প্রসাদ যেটা আমরা পেয়েছি, কত ভালো না? একদম ঠিক বলেছিস গাট্টু, প্রসাদটা কি দারুণ খেতে। তারপর সবাই মিলে এক এক করে সব মন্দির ঘুরে দেখে, যেমন কনকনাথ মন্দির, নাগেশ্বর মন্দির আর সীতার রান্নাঘর। তারপর সবাই হাঁপিয়ে এক জায়গায় বসে পড়ে। গট্টু চিংকি দেখে যে অযোধ্যায় অনেক বাঁদর আছে। গট্টু চিংকি, নিজের জিনিসগুলো সামলে রাখিস, না হলে বদমাশ বাঁদর নিয়ে যাবে। আমার তো এনাকে খুব ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি চিংকি, এই নাও কলা, যখন ভয় লাগবে ওদের কলা খাওয়াবি, দেখবি ওরা বন্ধু হয়ে গেছে। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ, এই নে। মা, আমিও খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, এই নে গট্টু। তারপর গট্টু চিংকি মিলে বান্দরদের কলা খাওয়ায়, আর এতে ওদের দারুণ মজা লাগে। আর সবাই মিলে
অনেক অনেক ছবি তোলে। দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, অযোধ্যার ফেমাস চাট আর ক্ষীর। এইটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাহ বাবা, এই চাটারি ক্ষীর তো কত খেতে টেস্টি। দারুণ খেতে তো। সত্যি রে, আজকের দিনটা কি ভালোই না গেল। গাট্টু চিংকি, ভালো হলো তোরা সাথে এসেছিলি। আমার তো দারুণ লাগলো আজকে। পিসি, আমাদেরও খুব মজা আসলো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও দারুণ লাগলো। তাড়াতাড়ি ফিরবো আমরা রাম মন্দিরে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গাট্টু চিংকি, এখন বাড়ি যাওয়া হোক, আবার পরে আসা হবে। তারপর সবাই রাম মন্দিরের দর্শন করার পর বাড়ি ফিরে আসে। নতুন ফরেনার স্টুডেন্ট। গাট্টু চিংকির শীতের ছুটি শেষ হয়ে যায়, তাই আবার স্কুল শুরু হবে। মা সকাল সকাল গাট্টু চিংকির রুমে আসে আর ওদের জাগিয়ে বলে, আরে তোরা ওঠ, তোদের মনে নেই যে তোদের শীতের ছুটি শেষ হয়ে গেছে? তো কম্বল থেকে বেরা আর স্নান করতে যা। মা, কত ভালো লাগছে। আমাদের তো ব্ল্যাঙ্কেট থেকে বের হতে মনই করছে না। হ্যাঁ মা, আমারও না বেরোতে ইচ্ছে করছে না। আচ্ছা, এতদিন পর তোদের স্কুল ওপেন হচ্ছে আর তোদের সব বন্ধুরাও তো যাচ্ছে। ওদের সাথে দেখা করার জন্য এক্সাইটেড নাস তোরা? বন্ধুদের নাম শুনতেই গাট্টু চিংকির ঘুম চুটকিতেই হাওয়া হয়ে যায়। ওরা তক্ষুনি উঠে পড়ে আর ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে যায়। সাব্বাস বাচ্চারা, তোমরা তো টাইমে রেডি হয়ে গেলে। চলো আমি কারে করে তোমাদের স্কুলে ছেড়ে দিই। ওকে বাবা। তারপর বাবা গাট্টু চিংকিকে স্কুলে ছাড়ে আর গাট্টু চিংকি তাড়াতাড়ি নিজের ক্লাসে পৌঁছে যায়। ওখানে গুড্ডি, বান্টি, হরি আগের থেকে ওদের অপেক্ষা করছিল। বন্ধুরা, কতদিন পরে তোমাদেরকে দেখে কত ভালো লাগছে। হ্যাঁ গাট্টু, সত্যিতে এতদিন তো আমি বাড়িতে বোর হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি তো উইন্টারের ছুটিতে দিদার বাড়ি গিয়েছিলাম। ওখানে খুব আনন্দ করি। সব বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিলই তখনই চিংকির নজর কর্নারের সিটে যায়। ও দেখে যে সেখানে একটা নিউ অ্যাডমিশনের মেয়ে বসেছিল, তাও আবার বিদেশি। আরে, এটা কি নতুন অ্যাডমিশন? হ্যাঁ রে চিঙ্কি, নিউ ইয়ারে নতুন অ্যাডমিশন। শুনেছি এর বাবা ট্রান্সফার বিদেশ থেকে এখানে হয়েছে, তাই তো এখানে এসেছে। কিন্তু কারোর সাথেও কথা বলছে না। মনে হয় কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আরে না না গুড্ডি, আমার মনে হয় সে খুব নার্ভাস আছে। হয়তো এখানে ল্যাঙ্গুয়েজটা সে জানে না। হ্যাঁ কাট্টু, তুই একদম ঠিক বলেছিস। ওর তো কোনো ফ্রেন্ডও নেই এখানে। চ গিয়ে ওর সাথে কথা বলি আমরা। ওকে, চলো চিঙ্কি। তারপর গাট্টু চিংকি সেই ফরেনার বাচ্চার কাছে যায় আর ওর সাথে কথা বলে। হ্যালো। বিদেশি বাচ্চাটা একটু হচকচিয়ে বলে, Oh, hi, hello. হোয়াট ইজ ইউর নেম? My name is Lisa, and I'm a new admission here. Ah, yes, we know that. If you don't mind, we can become friends. Oh, that's great. I don't have much friends here. Thank you so much. Your name? প্রথমত ওর আমেরিকান অ্যাকসেন্টের জন্য গাট্টু চিংকি ওর কথা বুঝতে অসুবিধা হচ্ছিল আর ওদের খুব নার্ভাসও লাগছিল। Uh, what? Oh, your name. Oh, yes, I am Gattu. She is Chinky. Oh, that's great, Gato Chinky. লিজা গাট্টু চিংকির নাম উচ্চারণ করার চেষ্টা করে, যেটার জন্য গাট্টু চিংকি খুব হাসতে লাগে আর ওদের হাসতে দেখে লিজাও হাসতে লাগে। কিন্তু তখনই ক্লাসে টিচার চলে আসে আর সব বাচ্চারা নিজের নিজের সিটে বসে পড়ে। Good Good morning, morning, teacher. teacher. গুড মর্নিং স্টুডেন্টস। সবার আগে আজ তোমাদের কারোর সাথে মেলাবো, আর সে হলো লিজা। Hello, everyone. লিজা নিউ এডমিশন আর সে বিদেশীয়, তাই আমি চাই তোমরা সবাই ওর সাথে বন্ধুত্ব করো যাতে ওর নিজের দেশের কথা বেশি মনে না পড়ে, বুঝেছো? Okay, Okay, ma'am. ma'am. তারপর সব বাচ্চারা সারা দিন পড়াশোনা করে আর গাট্টু চিংকিও মাঝে মাঝে লিজাকে হেল্প করতে লাগে। ছুটির পর যখন সব বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছিল তো সবার প্যারেন্টস ওদের নিতে এসেছিল। গাট্টু চিংকিকে নিতে ওদের মা এসেছিল, তো গাট্টু চিংকি তাড়াতাড়ি ওর মায়ের কাছে চলে যায়। কেমন ছিল আজকের দিন? মা, খুব ভালো। আর জানো তো, আমাদের একটা নতুন বন্ধু হয়েছে।
জানো ওর নাম লিজা, আরো বিদেশ থেকে এসেছে। গাট্টু চিংকি মাকে লিজার ব্যাপারে বলছিলই তখনই লিজা নিজের প্যারেন্টসকে নিয়ে সেখানে চলে আসে। হ্যালো গাট্টু চিংকি। হ্যালো আন্টি। হ্যালো সোনা। Gato Chinky, you both helped me a lot in this class today. You two are my first friend in this country. তোমরা আমার ঘরে আসবে? For to eat cake? Auntie, can we come? গাট্টু চিংকি তখন মায়ের দিকে তাকায়। ইয়েস শিওর লিজা, তুমি শুধু তোমাদের ঘরের অ্যাড্রেসটা বলে দাও, গাট্টু চিংকিকে আমি তোমাদের ঘরে ছেড়ে আসবো। ইয়া লিজা, তাহলে তো আমরা তোমাকে হোমওয়ার্কেও হেল্প করতে পারবো। আরে গাট্টু, ও বাংলা জানে না, ওকে ইংলিশে বল। আরে না না চিংকি, আমি অল্প স্বল্প বাংলা জানি। লিজার এই কথা শুনে সবাই হেসে ওঠে। আরে লিজা যাওয়া নয়, আসা হয়। আরে হ্যাঁ হ্যাঁ গাট্টু, ওঠাই। লিজা, গাট্টু নয় গাট্টু। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে, টাটা। বাই বাই লিজা। বাই বাই গাট্টু চিংকি। লিজার সাথে কথা বলে গাট্টু চিংকি বাড়ি ফিরে আসে। আর বিকেল বেলায় ওর বাড়ি যাওয়ার জন্য দুজনেই খুব এক্সাইটেড থাকে। গাট্টু চিংকি, এই দেখ আমি কিছু কাপকেকস বানিয়েছি লিজার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওর ভালো লাগবে। ওয়াও, থ্যাংক ইউ মা। হ্যাঁ থ্যাংক ইউ মা। তারপর মা কাপকেকস গুলো প্যাক করে দেয় আর গাট্টু চিংকিকে লিজার ঘরে নিয়ে যায়। আচ্ছা যা, এবার তোরা 1 ঘন্টা পর তোদের পিক করতে আসবো, হোমওয়ার্কও মনে করে কমপ্লিট করে নিস। ওকে ওকে মা। মা। এটা বলে গাট্টু চিংকি ঘরের ডোরবেল বাজায় আর লিজা গিয়ে সেই দরজা খোলে। ওয়েলকাম গাট্টু চিংকি। লিজা, কাপকেকস ফর ইউ। Yes, Mummy make them for you. Oh, thank you so much, Gato Chinky. লিজা, গাট্টু নট গাটু। মনে হয় তুমি আমার নাম ঠিক নেবেই না। ঠিক বলেছিস গাট্টু। দেখিস তোর নাম সত্যি সত্যি গাট্টু থেকে গ্যাট্টু হয়ে যাবে। I'm sorry, গাট্টু। গাট্টু চিংকি লিজার সাথে কথা বলছিল তখনই লিজার মা সেখানে চলে আসে। হ্যালো কিডস, ওয়েলকাম হোম। অনেক ধন্যবাদ লিজাকে স্কুলে এত সাহায্য করার জন্য। You guys start your homework at your room and I will bring some snacks and juice for you. Yes, thank you, Mom. We are going to our room now. Thank you, Lisa. And don't make a lot of noise, okay? লিজা আর লিজার মাকে এভাবে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে দেখে গাট্টু চিংকির খুব মজা লাগছিল। ওদের মনে হচ্ছিল যেন ওরা কোনো ইংলিশ মুভি দেখছে। তারপর লিজা গাট্টু চিংকিকে নিজের রুমে নিয়ে যায় আর ওর রুম পুরো পিঙ্ক কালারের জিনিসে ভরা ছিল। আর কি সুন্দরই না লাগছিল। Wow, Lisa, your room is so pretty. Thank you, Chinky. আর তোমার অ্যাকসেন্টটাও আমার খুব ভালো লাগে লিজা। কিন্তু আমি তোমাদের মতোই বাংলা বলতে চাই বন্ধুরা। I love বাংলা। কোনো ব্যাপার না লিজা, আমাদের সাথে থাকলে খুব তাড়াতাড়ি শিখে যাবে আর আমরা তোমার থেকে ইংলিশ বলা শিখে যাব। চিংকির এই কথা শুনে সবাই হাসতে লাগে। তারপর ওরা সবাই নিজের ব্যাগ থেকে বুক বের করে নেয় আর হোমওয়ার্ক করতে লাগে। গাট্টু চিংকি লিজাকে খুব ভালো করে হোমওয়ার্ক বোঝাচ্ছিল। তখন লিজার মা সেখানে কেক আর টি নিয়ে আসে, কিন্তু গাট্টু চিংকি এগুলো দেখে অবাক হয়ে যায়। আরে চায়ের সঙ্গে কেক, কিন্তু মিষ্টি চায়ের সঙ্গে মিষ্টি কেক কি করে খাওয়া হবে? Oh no, Gattu. This is not sweet tea. This is green tea. This goes very well with sweet cakes. Have some. You will love it. ও ওকে লিজা। গাট্টু চিংকি কেকসের সাথে সে গ্রিন টি খায় আর ওদের খুব ভালো লাগে। তারপর তিনজন মিলে ওদের হোমওয়ার্ক কমপ্লিট করে। আর যেই হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যায় অমনি মা ওদের নিতে চলে আসে। আর এইভাবে গাট্টু চিংকিরও এক নতুন বিদেশির বন্ধু তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি গেছে ওয়াটার পার্ক। গাট্টু চিংকি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন 4 জন ওয়াটার পার্ক যাবে যে গাট্টু চিংকি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা।
আরে হ্যাঁ হ্যাঁ গট্টু চিঙ্কি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসবো। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো, আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডিও হয়ে যাব। এটা বলে গট্টু চিংকি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গট্টু চিঙ্কি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাব। কিন্তু তোমরা কারেই বসো, হ্যাঁ আমি নিয়ে আসছি, বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। হ্যাঁ বাবা, আর আমার জন্য ইয়েলো কালারের। ঠিক আছে বাচ্চারা, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইমস্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গট্টু চিংকি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। ওয়াও, এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিঙ্কি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডসে যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গট্টু চিংকি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইমস্যুট পরতে হবে। চিংকি চ আমার সাথে আয়, আর গট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়, ঠিক আছে? ঠিক আছে মা। গট্টু চিংকি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল আর অনেকগুলো ফান রাইডার্স ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে, আর দেখো কত আনন্দ করছে, মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না, আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিঙ্কি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও, আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক আছে বাবা। তারপর গট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায় আর গট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিঙ্কি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গট্টু চিঙ্কি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গট্টু চিঙ্কি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে, এই নে। তুমিও নাও, এই নাও চিঙ্কি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয় আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গট্টু চিঙ্কির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা, যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার? আমি তো বার্গার খাবো মা, আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয় আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়াও মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে।
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার। তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই 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 পুলটাতে আবার যাব, যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের নিজের লাঞ্চ ফিনিশ করে, আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে, আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। সানডের দিন ছিল, তো গাট্টু চিঙ্কির সাথে সাথে বাবারও অফিসের ছুটি ছিল। গাট্টু চিঙ্কি ঘরে বোর হচ্ছিল, তো ওরা এসে বাবাকে বলে, বাবা, কোথাও ঘুরতে নিয়ে চলো না, আমি আর চিঙ্কি বোর হচ্ছি। আর আজ তো সানডে, তোমার তো ছুটিও আছে। হ্যাঁ বাবা, আমরা দুজনেই হোমওয়ার্ক শেষ করে ফেলেছি, কিন্তু সবে 11টা বাজে। সারাদিন আমরা কি করব? প্লিজ কোথাও নিয়ে চলো না। ওহো, ঠিক আছে বাচ্চারা, তো এক কাজ করি, আমরা মলটা ঘুরে আসা হোক। শুনলাম নাকি সেইখানে খুব ভালো ডেকোরেশন হয়েছে, আমরা সেইখানে খুব ফটোজও ক্লিক করব। বাহ বাবা, এটা তো বেশ দারুণ আইডিয়া। হরি বলছিল যে মলে নাকি দারুণ ডেকোরেশন হয়েছে। চলো না বাবা। আমি তাড়াতাড়ি মাকে বলে আসি যে মা লাঞ্চ না বানাক, আজকে আমরা সবাই মল যাব। গাট্টু তখন দৌড়ে কিচেনে মায়ের কাছে যায় আর ওকে বলে, মা মা, আজকে তুমি লাঞ্চ বানিও না, বাবা সবাইকে মলে নিয়ে যাচ্ছে, আর উনি বলছেন আমরা সবাই ওইখানেই লাঞ্চ করব। ও আচ্ছা, এটা তো বেশ দারুণ কথা। ভালোই হবে, তাহলে আমারও সানডে সেলিব্রেশন হয়ে যাবে, কিচেন থেকে ছুটি। তো চ, তাড়াতাড়ি সবাই রেডি হয়ে যা। আর কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে যায় আর মল যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মলে পৌঁছে সবার প্রথমে মা বাবা গাট্টু চিঙ্কিকে নিয়ে ফুড কোর্টে যায়। তো বলো গাট্টু চিঙ্কি, তোমরা লাঞ্চে কি খাবে? বাবা, আমি তো নিজের ফেভারিট চিজ বার্গার নেব। আমিও বাবা চিজ বার্গারই খাবো। সবাই যদি নিজের ফেভারিট খাবার খায়, তাহলে আমিও নিজের ফেভারিট আইসটি খাবো। ঠিক আছে, আমি তাহলে সবার ফেভারিট স্ন্যাক্স নিয়ে নিই। এক কাজ করো, তোমরা কোনো একটা ভালো সিটে বসে পড়ো, আমি এক্ষুনি আসছি। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার জন্য বার্গার আর আইস টি নিয়ে আসে। তারপর সবাই একসাথে বসে খায়। ওয়াও, কত টেস্টি ছিল সব। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা, আমাদের এইখানে আনার জন্যে। হ্যাঁ মা বাবা, থ্যাংক ইউ। বাবা চলো, আমরা ডেকোরেশনে ওইখানে গিয়ে ফটো তুলি। আমি সব ফ্রেন্ডসদেরকে ফটো দেখাবো। হ্যাঁ বাবা, আমারও ছবি তোলো না। মলের ডেকোরেশন তো সত্যি দারুণ হয়েছে, ওখানে আমাদের ছবি দারুণ আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা গিয়ে সবাই ফটো তুলে নিই। তারপর বাবা গাট্টু চিঙ্কি আর মায়ের সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। গাট্টু চিঙ্কি তো আলাদা আলাদা পোজে পিকচার ক্লিক করায় আর খুব হাসে। তো বাচ্চারা, ফটো তোলা তো হয়ে গেল, এখন বলো এখন কি করবে? আজ তো তোমাদের দুজনের সব কথাই শোনা হবে, কারণ তোমরা দুজনে এত তাড়াতাড়ি নিজেদের হোমওয়ার্ক শেষ করে নিয়েছো। ওয়াও, সত্যি বাবা, ওয়াও, সত্যি আজকের দিন তো বেস্ট। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো বলো আর কি করার আছে? কিছু খাবার আছে কিংবা খেলার আছে? বাবা, গেমিং জোনে যাওয়া হোক, সেখানে অনেক টয়েস পাওয়া যায়, আর ওখানে টয় ট্রেনও আছে। গতবার যখন আমরা মল এসেছিলাম, আমরা ট্রেনে বসতে পারিনি, কারণ আমাদের বাড়ি যেতে দেরি হচ্ছিল। হ্যাঁ বাবা, আমিও এইবার সেই ট্রেনে বসতে চাই, প্লিজ বাবা প্লিজ। ঠিক আছে বাচ্চারা, চলো গেম সেকশনেই যাওয়া হোক, আর তোমরা দুজন টয় ট্রেনেও বসো। বাবা গাট্টু চিঙ্কিকে গেম সেকশনে নিয়ে যায়, যেখানে সেই টয় ট্রেন রাখা ছিল। গাট্টু চিঙ্কি একসাথে টয় ট্রেনে বসে আর গান গাইতে লাগে। ছুক 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 পম 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 পম, ছুক 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 ছুক, দেখো আমাদের ট্রেন চলো, ছুক 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 ছুক, পম 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 পম। মা বাবা গাট্টু চিঙ্কিকে আনন্দ করতে দেখে খুব খুশি হয়। কিছুক্ষণ পর ওরা ট্রেন থেকে নেমে যায়। কি গাট্টু চিঙ্কি, মজা আসলো তো ট্রেনে? আর তোমাদের গানটা তো খুবই ভালো ছিল। হ্যাঁ বাবা, খুব মজা আসলো। তো শোনারা, তোরা এখান থেকে একটা একটা টয় সিলেক্ট কর, আমরা তোদের সেটা কিনে দেব, ঠিক আছে? কিন্তু শুধু কিন্তু একটাই। ওয়াও, থ্যাংক ইউ মা, আমি এক্ষুনি গিয়ে আমার ফেভারিট টয় খুঁজছি।
গাট্টু চিঙ্কি টয় খুঁজতে লেগে যায়। চিঙ্কির একটা বারবি ডল পছন্দ হয় আর গাট্টুর একটা রেসিং কার। মা বাবা দুজনকেই সেই টয় কিনে দেয়। তো বাচ্চারা, মজা আসলো তো তোমাদের? দেখো সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া হোক। হ্যাঁ বাবা, খুব মজা আসলো। থ্যাংক ইউ আমাদের আনার জন্যে। হ্যাঁ মা বাবা, খুব মজা হয়েছে। আর এই টয়টা কি দারুণ দেখতে। আচ্ছা চল তাহলে সবাই মিলে এবার একটা আইসক্রিম হয়ে যাক, তারপর আমরা ঘরে ফিরে যাব। আর ঘরে গিয়ে আমি তোদের জন্য টেস্টি টেস্টি খাবার বানাবো। কাল সকালে তাড়াতাড়ি উঠে তারপর স্কুলে তো যেতে হবে। ঠিক আছে মা। তারপর সবাই একসাথে আইসক্রিম খায় আর ঘরে চলে যায়। একদিনের মনসুন ট্রিপ। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই গাট্টু চিঙ্কি আজ স্কুল যায়নি। বাবাও অফিস থেকে ছুটি নিয়েছে। কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে না চিঙ্কি? দেখো কতক্ষণে থামে। চল না গাট্টু, বাইরে গিয়ে আমরা বৃষ্টি দেখি। তারপর গাট্টু চিঙ্কি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগে। তার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর আকাশ পরিষ্কার হয়ে যায়। কি হলো বাচ্চারা, এসো ভেতরে এসে যাও। এখানে কি দেখছো? বৃষ্টি তো বন্ধ। হ্যাঁ বাবা, কিন্তু এখানে দেখো না, সামনের বিল্ডিং থেকে বৃষ্টির জলটা পড়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন ওয়াটারফল। আরে বাচ্চারা, তোমাদের যদি ওয়াটারফল দেখার আছে তাহলে তোমাদেরকে আসল ওয়াটারফল দেখাই। কি সত্যি বাবা? হ্যাঁ, এমনিতেও আমাদের তো ছুটি হয়ে গেছে আর এমনিতেও বৃষ্টি বন্ধ এখন। চলো ঘুরে আসি। তারপর একসাথে বাবা মা গাট্টু চিঙ্কি ওয়াটারফল দেখতে বেরিয়ে পড়ে। রাস্তায় গাট্টু চিঙ্কি কথা বলতে বলতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সবাই লোকেশনে পৌঁছে যায়। আরে বা, এখানে তো আসার পরে আবহাওয়া পাল্টে গেল। হ্যাঁ, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে। আর কি গ্রিনারি এখানে। এটা তো সবে শুরু বাচ্চারা। চলো তাড়াতাড়ি ওয়াটারফলের কাছে যাই, সেইখানে তো আরো ভালো দৃশ্য। তারপর মা গাট্টু চিঙ্কিকে ওদের ট্র্যাকিং স্টিক্স দিয়ে দেয় আর বলে, গাট্টু চিঙ্কি, সামনের রাস্তা অলমোস্ট ফ্ল্যাট, কিন্তু একটু উঁচু নিচু আছে, তাই এই তোদের স্টিক্সটা দিলাম। সাবধানে ধরে ধরে এগোবি। ওকে মা। তারপর সবাই ওয়াটারফলের দিকে যাত্রা শুরু করে। ওয়াও, এই রাস্তাটা কত ভালো বাবা মা। এখানে কত বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। হ্যাঁ গাট্টু, সত্যি। আর দেখ দেখ, এখানে কত কাঠবিড়ালি। আরে আরে, ওপরে দেখ দেখ কত। আরে আরে, ওপরে দেখ দেখ কত চারিদিকে কুয়াশা ছড়িয়ে। তখন চিঙ্কি হাত উঠিয়ে পক ছোঁয়ার চেষ্টা করতে লাগে। মা বাবা দেখো, এরা একদম মেঘের মতো লাগছে। গাট্টু চিঙ্কি সারা রাস্তা মজা করতে করতে চলে আর কিছুক্ষণের মধ্যে ওয়াটারফল চলে আসে। সেই ওয়াটারফল দেখতে অনেক অনেক লোক এসেছিল সেখানে। দেখো তো, এখানে দেখে মনে হচ্ছে আমাদের মতনই অনেকেই আইডিয়া করে এসেছে এখানে। ওয়াও, এই ওয়াটারফল তো সত্যিতে খুবই সুন্দর। কি সত্যিতে? তার মানে তোমাদের দুজনের বালকনির ওয়াটারফলের থেকেও ভালো আছে এটা? বাবার কথা শুনে গাট্টু চিঙ্কি খুব হেসে ওঠে। তারপর চিঙ্কি মাকে বলে, মামা, তুমি একটা আমার ওয়াটারফলের সাথে ছবি নাও না, আমি বন্ধুদের দেখাবো আমার। তুমি একলা ফটো নেবে কেন? আমিও তো নিজের ফ্রেন্ডসদের দেখাবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা পাশাপাশি দাঁড়া, তোদের দুজনের একসাথে ছবি নিয়ে নিচ্ছি। ওকে মা। গাট্টু আশেপাশে সুন্দর সুন্দর জিনিস দেখতে লাগে আর ঠিক পাশে স্ন্যাক্স বিক্রেতা এক কাকুকে দেখতে পায়। আরে বাহ, ম্যাগি, বাহ কি সুগন্ধ। হ্যাঁ রে গাট্টু, সত্যি বলেছিস। মা খুব খেতে ইচ্ছা করছে। আর এত সুন্দর ওয়াটারফলের কাছে যদি আমরা ম্যাগি না খাই তো কি হবে? চিঙ্কি তখনই ম্যাগি কাকুর সামনে যায় আর ওনাকে বলে, কাকু, আমাকে এক প্লেট ম্যাগি দিও না, আর ওতে অনেক অনেক ভেজিটেবলস দিও। আরে প্রথমে আমি বলেছিলাম না, আমি তার মানে আগে নেব। না, আগে আমি নেব। আরে আরে, তোরা ঝগড়া করছিস কেন? যে নিয়ে দুজনই তো সমান সমান পাবি। তুমিও? আচ্ছা, আমি এই ঠান্ডা আবহাওয়াতে একটা গরম কফি নেব। একটা কফি দিন আমায়। হ্যাঁ, আমিও কফি খাবো। তারপর গাট্টু চিঙ্কি নিজেদের জন্য ম্যাগি নেয় আর মা বাবা কফি নেয়। ওরা সবাই ওয়াটারফলের কাছে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়ে আর স্ন্যাক্স এনজয় করতে লাগে। সত্যিতে এত ভালো আবহাওয়াতে এই জায়গাতে এসে
খুবই ভালো লাগছে। গাট্টু চিংকি ওদের ম্যাগি স্লার্প স্লার্প করে খেতে লাগে। আরে তুমি এদেরকে তো দেখো, এদের মনে হচ্ছে ম্যাগি দারুণ পছন্দ হচ্ছে। বাবা, খুব ভালো লাগছে বাবা। মা বাবা গাট্টুকে দেখে হেসে ওঠে। আচ্ছা, এবার বেরোতে হবে, সন্ধে হয়ে এলো, যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো। তাই চলো তাড়াতাড়ি ঘরে যাই। কি এত তাড়াতাড়ি? হ্যাঁ গাট্টু, মা ঠিক বলছেন। ওকে বাবা। কিছুক্ষণের মধ্যেই ওরা কারে এসে বসে পড়ে আর ঘরের জন্য রওনা হয়। মা যেমন বলেছিল, রাস্তাতেই আবার বৃষ্টি শুরু হয়। দেখলি, বলেছিলাম না, তাড়াতাড়ি চলে চল। হ্যাঁ, একদম ঠিক বললে, কিন্তু চলো এখন এই আবহাওয়ার মজা নিই। সেটা কি করে বাবা? তারপর বাবা গাড়িতে গান বাজাতে লাগে আর বৃষ্টিতে সবাই গান শুনতে শুনতে বাড়ি ফিরে আসে। বাবা, এখন বৃষ্টির তো আরো মজা আসছে। সত্যি আজকের দিনটা কি দারুণ ছিল। কিছুক্ষণের মধ্যে গাট্টু চিংকি বাড়ি ফিরে আসে আর এইভাবে ওরা একদিনের ওয়াটারফল ট্রিপ দারুণ এনজয় করে। ওপেন বাস রাইড। বেশ সকাল সকাল ছিল আর গাট্টু চিংকি মার ডাকার আগেই উঠে পড়েছিল আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসে। আরে গাট্টু চিংকি, তোমরা তো আজকে পুরো টাইমলি রেডি হয়ে গেছো, কি ব্যাপার হয়েছে? হ্যাঁ বাবা, আজ আমাদের স্কুল আমাদের ক্লাসকে ওপেন বাস রাইডে নিয়ে যাচ্ছে। আমরা তো খুব এক্সাইটেড। হ্যাঁ বাবা, আজকে খুব মজা হবে। তুমি জানো, সেই বাসের উপরের ভাগটা পুরো ওপেন থাকে, আমি শুনেছি আমার বন্ধুদের থেকে। হ্যাঁ গাট্টু, আর কি, ওপেন বাসের তো তাই মানে হয়। হ্যাঁ বাবা, তুমি না আমাদের তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দাও, আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোরা আগে নিজের ব্রেকফাস্টটা তো কমপ্লিট করে নে, আর আমি তোদের দুজনের টিফিনের জন্য তোদের ফেভারিট চকলেট চিপস কুকি প্যাক করে দিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ। তুমি গুড্ডির জন্যও রেখেছো তো? হ্যাঁ মা, আর বান্টির জন্যে? আরে হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তো শেষ কর, স্কুলে যেতে হবে তো, আর বাবা স্কুলে পৌঁছে দেবে, না হলে লেট হয়ে যাবি। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর বাবা দুজনকেই স্কুলের গেটে ছেড়ে আসে আর স্কুল গেটে গাট্টু চিংকির টিচার আর ফ্রেন্ডসরা দাঁড়িয়েছিল। সবাই একসাথে বাসের ওয়েট করছে। তারপর গাট্টু চিংকি তাড়াতাড়ি বাবাকে বাই করে আর তাড়াতাড়ি গুড্ডি আর বান্টির পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। চিংকি, তোদের আজকে এত লেট হলো কেন? যদি বাস চলে যেত। আরে গুড্ডি, কালকে তো এক্সাইটমেন্টে আমার ঘুমিয়ে আসছিল না। সকালেও তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু মা আমাদের ফেভারিট চকলেট চিপস কুকি বানাচ্ছিল, ওতেই লেট হয়ে গেল। আরে বাহ, কুকিজ! তুমি জানো, আমার মা তোমাদের জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। আর আমার মা অনেক অনেক ফল পাঠিয়েছে। চিংকি, পুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর পুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। আর তখনই সেখানে বাস চলে আসে। বাস থেকে ড্রাইভার কাকু নেমে আসে আর সবাইকে হ্যালো বলে ইনস্ট্রাকশন দিতে লাগে। বাচ্চারা, বাসে বসার পরে যখন বাস চলতে শুরু করবে তখন কেউ দাঁড়াবে না কিংবা হাতও বাইরে বের করবে না। আর আপনারা তখনই লাঞ্চ করবেন যখন লাঞ্চ টাইমে আমরা দাঁড়াবো কোথাও। কোনো বাচ্চা মাঝখানে টিফিন খুলবে না, আর হ্যাঁ, না কোনো রকমের বদমাশি করবে। ওকে? ওকে আঙ্কেল। সব বাচ্চারা বাসে বসে পড়ে আর ওদের ট্রিপ শুরু হয়ে যায়। বাচ্চারা, আজকের এই ওপেন বাস রাইডে আমি তোমাদের গাইড, আর আমি বলতে বলতে যাব যে আজকে আমরা কোন কোন জায়গা দিয়ে ঘুরছি আর বাস কোন রুট ফলো করে এগিয়ে যাচ্ছে। আমার সব কথা তোমরা মন দিয়ে শুনো, তবেই কিন্তু এই ট্রিপটার আসল মজা পাবে। ওকে বাচ্চারা? ইয়েস ম্যাম। বাচ্চারা, আজকে আমরা প্রথম দেখব হাজি আলী দরগা। বাচ্চারা, এই হাজি আলী দরগা হলো আলী সাহাব বুখারীর টম্ব। উনি উজবেকিস্তানের একজন সুফি সেন্ট ছিলেন। তোমরা কি জানো যে এই দরগাতে অনেক ফিল্মের শুটিংও হয়েছে, আর এই দরগা 1431 সালে বানানো হয়েছিল। তার মানে এই দরগা 592 সাল আগে বানানো হয়েছিল। এই 500 বছর পুরনো? হ্যাঁ বাচ্চারা, বাস তারপর এগিয়ে যায়।
এবার আমরা এগিয়ে যাচ্ছি এরকম চপাটির দিকে। তাহলে কে বলবে আমাদের এই চপাটির ব্যাপারে? মোটামুটি তোমরা সবাই যাও, তাই না? ম্যাম ম্যাম প্লিজ এই চান্সটা গাট্টুকে দিন না, ও এই জায়গাটার প্রশংসা সব থেকে ভালো করবে। আচ্ছা, তাহলে গাট্টু তুই বল, আমরা সবাই শুনবো। ম্যাম, এইখানের ফুচকা পুরো মুম্বাইতে সব থেকে বেস্ট। পাভাজি আর কালাখাট্টা তো তার থেকেও বেশি টেস্টি। আর হ্যাঁ, এইখানে গণেশ বিসর্জন খুব বড় করে করা হয়। খুব ভালো গাট্টু, দারুণ ডেসক্রিপশন দিলি তুই। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এই জায়গাটাকে খুব ভালো করে জানো, তাই না? বলি সি ফেস। হ্যাঁ ম্যাম, আমি নিজের বাবা মার সঙ্গে অনেকবার এখানে ঘুরতে এসেছি। আমিও। হ্যাঁ স্টুডেন্টস, এই জায়গাটা মুম্বাইয়ের সব থেকে সুন্দর জায়গা, আর ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট রয়েছে। আর অনেক সেলিব্রিটিসদের ঘরও এখানেই রয়েছে, কারণ এই লোকেশনটা খুব সুন্দর। কত মজা আসছে না চিঙ্কি, এই ভিউটা কত ভালো আর আবহাওয়াও কত ভালো। হ্যাঁ রে গাট্টু, এরকম তো আমরা আগেও কত ঘুরতে বেরিয়েছি, কিন্তু ওপেন বাস রাইডের মজাটা তো একটু আলাদাই। স্টুডেন্টস, এবার আমরা সিদ্ধিবিনায়ক টেম্পলের সামনে আছি। সবাই নমস্কার করে নাও। তোমরা নিশ্চয়ই জানো যে এই মন্দির মুম্বাইয়ের সব থেকে ফেমাস মন্দির, আর দেশ বিদেশ থেকে হাজারো লোক আসে এখানে দর্শন করতে। হ্যাঁ, আমার বাবা বলে যে এখানে টিউসডেতে প্রচুর ভিড় হয়। একদম ঠিক হরি। স্টুডেন্টস, এটা আমাদের হাইকোর্ট। তোমরা কি জানো যে এখানে কি হয়? ইয়েস ম্যাম, কোর্ট আমাদের জাস্টিস দেয়। ইয়েস হ্যারি, কারেক্ট। স্টুডেন্টস, হাই কোর্ট অফ বম্বে ইন্ডিয়ার ওল্ডেস্ট হাই কোর্টসের মধ্যে একটা। এটা ব্রিটিশের টাইমে বানানো হয়েছিল, বুঝলে? ইয়েস ম্যাম। স্টুডেন্টস, এবার আমরা এসে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। সব বাচ্চারা এক্সাইটেড হয়ে সিটে বসে দেখতে লাগে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই নিজের জিকে ক্লাসের বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার ব্যাপারে নিশ্চয়ই পড়েছো, তাই না? পড়েছো তো? ইয়েস ম্যাম। তাহলে বলো যে গেটওয়ে অফ ইন্ডিয়া কবে বানানো হয়েছিল, আর এটাকে কেন বানানো হয়েছিল? চিঙ্কি, তুমি বলো। টিচার, এটা 1911-এ বানানো। ভেরি গুড। গুড্ডি, এবার তুমি বলো যে এটা কেন বানানো হয়েছিল। টিচার, যখন ইংল্যান্ড এম্পায়ার জর্জ ভি ভারতে এসেছিল, তখন ওনাকে স্বাগত জানাতে গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল। ভেরি গুড গুড্ডি। তো স্টুডেন্টস, এর সাথেই আমাদের আজকের সফর শেষ হচ্ছে, আর এবার আমরা আমাদের স্কুলে ফেরত যাব। ততক্ষণ তোমরা সবাই আমাকে এক এক করে জানাবে যে আজকের রাইডে তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল। ম্যাম, আমার সব থেকে ভালো ওয়ার্লি সি প্লেস লাগলো, তার ভিউ কত ভালো ছিল। হ্যাঁ ম্যাম, আমারও। ম্যাম, আমার ফেভারিট জায়গা তো চৌপাটি ছিল, জায়গা দেখে খেতে ইচ্ছা করে গেল। তাহলে চিঙ্কি আর হরি, তোমাদের ফেভারিট পার্ট কোনটা ছিল? ম্যাম, আমি তো এইসব লোকেশনে অনেক আগেই ঘুরে নিয়েছি, তাই আমার ফেভারিট পার্ট ছিল এই ওপেন বাসে যাত্রা করা, কারণ এমন মজা তো আগে আসেনি। ও গুড গুড। আমি খুব খুশি যে তোমরা সবাই এই ওপেন বাস রাইড এনজয় করেছো। আর এর সাথে বাচ্চাদের ওপেন বাস রাইড শেষ হয়ে আসে, আর সবার প্যারেন্টস ওদের পিক করতে আসে। গাট্টু আর চিঙ্কি তার বাবাকে পুরো ট্রিপের ব্যাপারে বলতে বলতে বাড়ি যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গট্টু চিঙ্কি খেললো খো খো। গট্টু চিঙ্কি আর ওর বন্ধুরা মিলে পার্কে খেলাধুলো করছিল। কিছুক্ষণ পরে সবাই হাঁপিয়ে ওঠে। ওহো, এখন আমি এই গেম খেলে বোর হয়ে গেছি গাট্টু, চলো না কিছু অন্য খেলি। হ্যাঁ, বোর তো আমিও হয়ে গেছি গেম থেকে, চলো কি খেলা হোক। চোর পুলিশ খেলবি? আরে না, সেইটা নয়, অন্য কিছু বলো। তাহলে তুই কিছু বল না বান্টি। এক কাজ করা হোক, চলো খোখো খেলা হোক। হ্যাঁ, খোখো, এইটা তো নতুন লাগছে, কিন্তু আমরা তো এর রুলস জানি না বান্টি।
কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে অন্য বাচ্চাদেরকে আমাদের নিয়ে আসতে হবে, কারণ খোখোর জন্য 12টা প্লেয়ার হওয়া দরকার। তারপর গাট্টু, চিঙ্কি আর বান্টি গুড্ডি মিলে কলোনির বাকি বাচ্চাদেরও ডেকে আনে। তারপর সব বাচ্চারা একটা সার্কেল বানিয়ে বসে পড়ে। বান্টি, সবাই এসে গেছে, এখন গেমের রুল বলে দাও না। ওকে, দেখো গাট্টু, আমরা টোটাল 12 জন, আমাদের 2টো টিম বানাতে হবে, আর প্রত্যেক টিমে 6টা লোক হবে। চলো তাড়াতাড়ি 2টো টিম বানাই। ওকে। এটা বলে গাট্টু 6 জন বাচ্চাকে নিয়ে নিজের একটা টিম বানিয়ে নেয়। চিঙ্কি ওদিকে অন্য টিমে চলে যায়। তখনই একটা বাচ্চা বলে যে Teams টিম তো তো হয়ে তৈরি গেছে, হয়ে গেল, এখন এরপর কি? কি? বান্টি গাট্টু টিমে ছিল। ও বলে, ভাই, আমাদের মধ্যে একজন ডিফেন্ডার হবে আর একজন চেজার। এক টিম একজনকে ধরবে আর অন্য টিমদেরকে দৌড়তে হবে। আমি তো কিচ্ছু বুঝলাম না বান্টি। বান্টি নিজের পকেট থেকে চক বের করে আর গ্রাউন্ডে লম্বা একটা সোজা দাগ টানে, যা দুটো এন্ডে একটা একটা স্টিক বসিয়ে দেয়। এক কাজ করা হোক, প্রথমে আমার টিম মানে আমার আর গাট্টুর টিম চেজার হবে। আমি যেমন বলছি সবাই ওই পজিশনেই বসে পড়ো। বান্টি তারপর নিজের টিম মেম্বারদের গ্রাউন্ডে টানা দাগের ওপর বসিয়ে দেয়। আমরা এমন কেন বসেছি বান্টি? আগে কি দেখো গাট্টু, অন্য যে টিম আছে ওর থেকে 2 জন আসবে। ওরা গ্রাউন্ডে এইদিকে ওইদিকে পালাবে, আমাদেরকে ধরতে হবে। ওরা এই লাইন ক্রস করে পালিয়ে যেতে পারে, কিন্তু আমাদের এই লাইন ক্রস করা বারণ। যদি আমরা করি তাহলে আমরা আউট হয়ে যাব। আর যখন আমি তোমাকে এসে পেছন থেকে প্যাট করে বলে দেব খো, ঠিক সেই সময় তোমাকে উঠে ওদেরকে ধরতে হবে, সিম্পল। ও, আমি এখন একটু একটু বুঝছি, চলো খেলা শুরু করি। ওকে। চিঙ্কির টিম থেকে চিঙ্কি, গুড্ডি আর হারিয়ে আসে, আর গাট্টু লাইনের এন্ডে দাঁড়িয়ে পড়ে। তখন বান্টি গাট্টুকে বলে, আমি এখানে বসছি গাট্টু, তোমাকে চিঙ্কির টিমকে ধরে আউট করতে হবে। তুমি মাঝখানে আমাদের হেল্প নিতে পারবে খো বলে। ও, ওকে বান্টি, চলো শুরু করি। গাট্টু দৌড়াতে লাগে আর চিঙ্কির টিম মেম্বার্সকে ধরার জন্য দৌড়তে লাগে। বান্টি খো। বান্টি দৌড়ায় আর অমনি গুড্ডিকে ধরে ফেলে। গুড্ডি আউট হয়ে যায়। এইভাবে চিঙ্কির টিমের এক একজন ধীরে ধীরে ধরা পড়ে যায়। আরে আমরা সবাই ধরা পড়লাম, কিন্তু কি মজা হলো। এরপর কি করবো বান্টি? তোমরা কি জিতে গেছো? আরে না চিঙ্কি, আমি গেম স্টার্ট হওয়ার পরে ওয়াচের মধ্যে টাইমার লাগিয়েছিলাম। তোমার টিমকে পুরোপুরি আউট করার জন্য আমাদের টিমকে 15 মিনিট সময় লাগলো। এখন যদি আমাদের বাঁচার আছে তাহলে 15 মিনিটের বেশি আমাদের পুরো টিমকে আমাদের ডিফেন্ড করতে হবে। মানে কি বান্টি, আমরা এখন পালাবো আর চিঙ্কির টিম আমাদেরকে ধরবে? হ্যাঁ, এখন আমাদের পজিশন ঠিক উল্টো হয়ে যাবে গাট্টু। আমাদেরকে জেতার জন্য ঠিক 15 মিনিটের বেশি আমাদেরকে ডিফেন্ড করতে হবে। কিন্তু বান্টি, তোকে জিততে থরি দেবো আমি। দেখিস, তোরা 15 মিনিট কি 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো, চলো তাড়াতাড়ি শুরু করো। এইবার চিঙ্কির টিম বসে পড়ে আর চিঙ্কি লাইনের একটা এন্ডে দাঁড়িয়ে পড়ে। আয় আয় গাট্টু টিম, তোদের সবাইকে আমি হারিয়ে দেব। গাট্টু, আমাদেরকে বেশি সময় অবধি বাঁচতে হবে, এইটাই শুধু আমাদের গোল হবে। ওকে বান্টি, আমরা এটা করতে পারবো। তারপর আর কি, গাট্টু, বান্টি আর ওদের টিমের আরেকজন মেম্বার মাঠে চলে আসে আর চিঙ্কি ওকে ধরার চেষ্টা করতে লাগে। কিছুক্ষণের মধ্যেই চিঙ্কি গাট্টুর টিমের সবাইকে ধরে আউট করে দেয়। আরে বান্টি, তাড়াতাড়ি বল, আমাদের টিম তোদের টিমকে কত মিনিটে হারালো, তাড়াতাড়ি। হ্যাঁ, বলে দাও বান্টি যে এরা আউট হয়ে গেছে। আরে ওই গাট্টু চিঙ্কি, আমি আরে বান্টি, ও মা, কি করছিস তুই? তাড়াতাড়ি বল না, কি হয়েছে? চিঙ্কি, এইবারে তো আমি টাইমে লাগাতে ভুলে গেছি। কি? সরি বন্ধুরা, আমি টাইমার লাগাতে ভুলে গেছি। আরে আমরা জানবো কি করে যে কে জিতলো? গাট্টু, এতে আবার জানার মতো কি আছে? অফকোর্স আমরাই জিতেছি। তোদের টিমকে আমরা কত তাড়াতাড়ি ধরে ফেলেছি আর দেখ আউট করে দিয়েছি। না চিঙ্কি, আমার টিম জিতেছে, তোমার নয়। গাট্টু ঠিক বলছে, আমাদের টিম জিতেছে।
এই কথায় সবাই লড়তে লাগে। আর সেখানে সোসাইটির সেক্রেটারি কাকু সেখানে চলে আসে। বাচ্চারা ঝগড়া করো না, আমি সেই বেঞ্চে বসে তোমাদের খেলা অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর আমি জানি যে কোন টিম জিতেছে। আচ্ছা কাকু, সেটা কি করে? কাকু, যদি আপনি জানেন কোন টিম জিতেছে তাড়াতাড়ি বলুন না। ধৈর্য ধরো বাচ্চারা, যখন গাট্টুর টিম খেলতে এসেছিল তখন আমি ফোনে টাইমার লাগিয়েছিলাম। গাট্টুর টিম আউট হতে 15 মিনিটের থেকে কম সময় লাগালো, আর ওরা 12 মিনিটেই আউট হয়ে গেছে, আর তাই উইনার হলো চিঙ্কির টিম। এটা শুনে চিঙ্কি আর ওর টিমের মেম্বাররা আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ে! দেখলি গাট্টু, আমরা জিতে গেছি। ইয়ে! আর এভাবে সবাই একসাথে মিলে খোখো খেলতে লাগে আর একসাথে খুব এনজয় করে। এপ্রিল ফুল বানালাম। আজ হলো এপ্রিল ফুল ডে, মানে আজ একে অপরকে বোকা বানানোর দিবস। আজ চিঙ্কি গাট্টুর আগেই জেগে যায়, আর ওর মাথায় একটা বদমাশি প্ল্যান চলছিল। আগের বছরের এপ্রিল ফুল ডেতে গাট্টু আমাকে প্র্যাঙ্ক করেছিল, কিন্তু এই বছর আমি ওকে প্র্যাঙ্ক করব, তাও একবার না, অনেকবার। সবার আগে চিঙ্কি ব্যাগ থেকে ওর ব্ল্যাঙ্ক শিটগুলো বের করে। তারপর স্টাডি টেবিলে রাখা একটা পেন তুলে নেয়। তারপর সোজা চলে যায় মায়ের কাছে। মা, এই সাদা কাগজে একটু সই করে দাও না। সই চাই? তবে কেন? মা, আমি একটা আর্ট প্রজেক্ট করছি, আর তার জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ড সবার সই চাই। মিথ্যে কথা বলছিস না তো চিঙ্কি? না মা, আমি একদম সত্যি বলছি। আমার এই সইগুলো আর্ট প্রজেক্টের জন্যই দরকার। ঠিক আছে। মা তারপর একটার পর একটা সব ব্ল্যাঙ্ক শিটে সই করে দেয়। এই নে মা, হয়ে গেছে সাইন। এখন আমি আর বাবা শপিং করতে মার্কেট যাচ্ছি। ওকে মা। ব্ল্যাঙ্ক শিটে সই করানোর পরে চিঙ্কি ওতে কিছু একটা লিখতে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই লেখার কাজও শেষ হয়ে যায়। প্রত্যেক শিটে লেখা ছিল চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে, আর তার নিচে লেখা থাকে মায়ের সাইন, যেটা চিঙ্কি আগের থেকে নিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পরে গাট্টুর ঘুম ভেঙে যায়, আর ও স্নান করার জন্য বাথরুমে যায়। আর ওদিকে চিঙ্কি ওর টাওয়েলে গ্লিটার লাগানোর কাজ শুরু করে দেয়। চিঙ্কি, আমার টাওয়েলটা দিও তো। এবার আসবে আসল মজা। এই নে গাট্টু। গাট্টু গ্লিটারে ভরা সেই টাওয়েল দিয়ে মুখ মুছতে লাগে। ও তো বুঝতেও পারে না যে সব গ্লিটার ওর শরীরে আটকে গেছে। যখন গাট্টু নিজেকে আয়নায় দেখে তো অবাক হয়ে যায়। ও নো, এটা কি হলো? এমন মনে হচ্ছে যেন কেউ গিফট র্যাপ করে দিয়েছে। এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা লাগলো। এটা তুমি ভালো করলে না চিঙ্কি, তোমার কারণে আমাকে আবার স্নান করতে হবে। গাট্টু স্নান করার জন্য আবার বাথরুমে চলে যায়, কিন্তু এবার ওর মনে শুধু একটাই কথা চলতে লাগে, যে যেভাবেই হোক বদলা নিতে হবে। এই চিঙ্কিটাকে এমন প্র্যাঙ্ক করবো আমি, নেক্সট ইয়ার অবধি পুরো মনে রাখবে। তখনই গাট্টুর নজর বাথরুমের দরজার পেছনে লেখা স্টিকারে পড়ে। ওই নোটে লেখা ছিল, চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। নোট পড়ে গাট্টুর চোখ তো একেবারে ছানা বড়া হয়ে যায়। মনে হয় এই নোটটা মা লিখেছে, এর নিচে তো মায়ের সিগনেচারও আছে। না না, আমার বকা খাওয়ার নেই, আমি করব না চিঙ্কির সঙ্গে প্র্যাঙ্ক। তবে এদিকে গাট্টুকে একবার প্র্যাঙ্ক করে চিঙ্কির মন ভরে না, তাই দ্বিতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিঙ্কি রেডি হয়ে যায়। চিঙ্কির নজর হঠাৎ ডাইনিং টেবিলে রাখা ক্রিম রোলের ওপরে যায়। গাট্টুর ক্রিম বিস্কুট খেতে খুব ভালো লাগে। একটা কাজ করি, এই ক্রিম রোলে আমি টুথপেস্ট ভরে দিই। যখন গাট্টু এটা খাবে দারুণ মজা হবে। না না, ওর নয়, আমার মজা হবে। চিঙ্কি গিয়ে বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে আসে, আর তাড়াতাড়ি ক্রিম রোলে সেটা ভরতে শুরু করে। তবে তার মধ্যে কিছু বিস্কিট ও নিজের জন্য সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে গাট্টু সেখানে চলে আসে। ও দেখে যে চিঙ্কি ওখানে বসে আরাম করে বিস্কুট খাচ্ছে। এই ক্রিম বিস্কিট কি দারুণ খেতে রে।
এটা উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে নরম। এরকম ক্রিম বিস্কিট তো আমি আজ পর্যন্ত খাইনি কখনো। চিঙ্কির এই কথা শুনে গাট্টুর মুখে তো জল চলে আসে। আমারও খাওয়ার আছে ক্রিম বিস্কিট। আর গাট্টু ক্ষুধার্ত বাঘের মতো ক্রিম বিস্কিটের ওপর হামলা করে। কিন্তু বিস্কুট খাওয়ার কিছু সেকেন্ড পরেই ওর মুখের এক্সপ্রেশন একদম বদলে যায়। এই বিস্কিটটা এত বাজে লাগছে কেন? ছি। এপ্রিল ফুল বানালাম, আমার দারুণ মজা এলো। গাট্টু তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ায় আর নিজের মুখ পরিষ্কার করতে লাগে। এই চিঙ্কিকে তো আমি শিক্ষা দেবই আজকে। গাট্টু যেই মুখ ওপর দিকে তোলে অমনি আয়নায় আবার একটা নোট লেখা পায়। ঠিক ওরকমই নোট যেমন আগে দেখতে পেয়েছিল। চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে বকা খাবো। ও নো, এটা তো তেমনই নোট। এর মধ্যেও মায়ের সাইন আছে। না না, আমার বকা খাওয়ার নেই। আমি প্র্যাঙ্ক করব না চিঙ্কিকে। গাট্টুকে দুবার প্র্যাঙ্ক করার পরও চিঙ্কির মন ভরে না। আর ওকে তৃতীয়বার প্র্যাঙ্ক করার জন্য চিঙ্কি প্ল্যান তৈরি করে রাখে। বিস্কিটটা খেয়ে তো পুরো মুড অফ হয়ে গেল। এক কাজ করি, ফ্রিজে যে লেমনেডটা আছে ওইটা খাই, মুড ফ্রেশ হয়ে যাবে। গাট্টু ফ্রিজ থেকে লেমনেড বের করে আর সেটা সোফায় বসে আরাম করে খেতে লাগে। কিন্তু হঠাৎ সেই লেমনেডে ও একটা ব্যাঙ দেখতে পায়। আর সেই ব্যাঙটাকে দেখে গাট্টু যেন চেঁচিয়ে ওঠে। আছি। আর গ্লাস ওর হাত থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। আমার লেমনেডে ব্যাঙ কোথায় থেকে আসলো? তখনই চিঙ্কি সেখানে আসে আর হাতে করে সেই ব্যাঙটাকে তুলে নেয়। এটা আসল নয়, আরে জেলি দিয়ে বানানো ব্যাঙ। এপ্রিল ফুল বানালাম, খুব মজা করলাম। এটা ভুল কথা। চিঙ্কি, তুমি বারবার আমাকে প্র্যাঙ্ক করতে পারো না। তুমি প্রথমে টাওয়ালে গ্লিটার দিলে, তারপরে বিস্কিটে টুথপেস্ট লাগালে, আর এত সব কিছু হওয়ার পরে তুমি আমার লেমনেডে এই ব্যাঙ রাখলে। তোমার কারণে আমাকে টি শার্ট চেঞ্জ করতে হবে। গাট্টু রেগে মেগে সেখান থেকে চলে যায়। আর আলমারি থেকে টি শার্ট বের করার সময় ওর মাথায় শুধু একটা কথাই চলছিল, যে এবার ও চিঙ্কি থেকে বদলা নিয়েই ছাড়বে। এই চিঙ্কি তো বিরক্ত করে দিল। এখন তো আমি এর সঙ্গে নিশ্চয়ই প্র্যাঙ্ক করব। তখনই গাট্টু আবার টি শার্টের ভেতর একটা নোট পায়। নোটটা খুলতেই গাট্টু অবাক হয়ে যায়। এ কি, এইটা তো তেমনই নোট। চিঙ্কিকে প্র্যাঙ্ক করলে খুব বকা খাবে। মা তো আমার পেছনে হাত ধুয়ে পড়েছে। চিঙ্কি আমাকে বারবার প্র্যাঙ্ক করছে আর আমি একবারও করতে পারবো না। এটা তো খুব ভুল। গাট্টুকে আমি 3 বার প্র্যাঙ্ক করলাম, কিন্তু বেচারা গাট্টু একবারও প্র্যাঙ্ক করতে পারলো না আমায়। আজ তো খুব মজা হলো। তখনই ঘরের ডোরবেল বেজে ওঠে। মা বাবা শপিং করে ঘরে ফিরে এসেছে। আজ মার্কেট থেকে বেশ ইন্টারেস্টিং জিনিস এনেছি আমি, আর সেই জিনিসটা দিয়েই সুনিতাকে আজ আমি প্র্যাঙ্ক করব। আরে আমরা তো আজকে শুধু খাবারের আইটেম কিনেছি, তুমি কোন আইটেমের কথা বলছো? একবার প্ল্যানটা আমার সাকসেসফুল হতেই দাও না, তারপর তো জানতেই পারবে জিনিসটা কি। যেমন তোমার ইচ্ছে। গাট্টু মুখ শুকিয়ে এক কোনায় বসেছিল আর মা শপিং ব্যাগ থেকে গাট্টুর ফেভারিট পাইনাপল জুস বের করে। গাট্টু, এই দেখ আমি বাজার থেকে কি এনেছি, তোর ফেভারিট পাইনাপল জুস। পাইনাপল জুস পাওয়ার পরও গাট্টু উদাসী থেকে যায়। ও আসল খুশি তখন পাবে যখন ও চিঙ্কিকে প্র্যাঙ্ক করবে। এই নে চিঙ্কি, তোর জন্য তোর ফেভারিট লিচু জুস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু আর চিঙ্কি নিজের জুস খেতে লাগে। তখনই চিঙ্কির নজর ডাইনিং টেবিলে রাখা একটা চিপসের প্যাকেটের ওপর যায়। লিচু জুসের সাথে যদি একটু চিপস পাওয়া যায় তাহলে মজাই হয়ে যায়। চিঙ্কি যেই সেই ক্যানটা খোলে, ওর থেকে বেরোয় একটা বড় সাপ, যেটা দেখে চিঙ্কি চেঁচিয়ে ওঠে। চিঙ্কির আওয়াজ শুনে মা বাবাও সেখানে চলে আসে। কি হলো চিঙ্কি মা? বাবা, সাপ। ও বাবা, এটা তো ওই জিনিসটাই যেটা সুনিতাকে প্র্যাঙ্ক করার জন্য এনেছিলাম। কিন্তু সুনিতা আন্টির আগে চিঙ্কি আইটেমটা খুলে দিল আর চিঙ্কির হয়ে গেল এপ্রিল ফুল। চিঙ্কি,
এইবারে গানটা তুমি নয় আমি গাইবো। এপ্রিল ফুল বানায়া হামকো বড়া মজা আয়া। গাট্টুর এই গান শুনে মা আর বাবা হেসে ওঠে। আর কিছুক্ষণের মধ্যে চিঙ্কিও হাসতে লাগে। আর চিঙ্কির সাথে সাথে গাট্টুও হাসতে লাগে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছিল আর সারা দেশ জুড়ে এটার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল। গাট্টু আর চিঙ্কিও ওয়ার্ল্ড কাপ ফলো করছিল আর ইন্ডিয়ার কোনো ম্যাচই ওরা মিস করতোই না। আরে বাহ, কি কভার ড্রাইভ মেরেছে শুভমান গিল। হ্যাঁ চিঙ্কি, তার ব্যাটিং পুরো বিরাট কোহলির মতন হয়ে গেছে। দুই বাচ্চারই এক্সাইটমেন্ট দেখে মা মুচকি হাসে। ডে অ্যান্ড নাইট ম্যাচের কারণে যতক্ষণে সেকেন্ড ইনিং শুরু হতো ততক্ষণে বাবাও অফিস থেকে ফিরে আসতো আর পুরো ফ্যামিলি একসাথে মিলে ম্যাচ এনজয় করত। কি স্কোর হলো বাচ্চারা? কে জিতবে আজকের ম্যাচ? ম্যাচ তো ইন্ডিয়াই জিতবে। আর টিভি দেখা ছাড়া তার সব রেকর্ড আর ডিটেলগুলো জানারও শখ ছিল, তাই ও ডেইলি নিউজ পেপারে ক্রিকেট এর সব আর্টিকেলস পড়তে থাকত। এইভাবে একদিন গাট্টু নিউজ পেপার পড়ছিল আর চিঙ্কি নিজের হোমওয়ার্ক। হঠাৎ করে গাট্টু নিউজ পেপারে একটা ইন্টারেস্টিং কন্টেস্ট দেখলো। আরে চিঙ্কি, তুমি কি ওয়ার্ল্ড কাপ ফাইনাল স্টেডিয়ামে দেখতে চাও? হ্যাঁ, খুব মজা হবে, কিন্তু আমরা টিকিটস কোথা থেকে পাবো? ফাইনালের সব টিকিট তো কখন বিক্রি হয়ে গিয়েছে। এই দেখো, এটা একটা কন্টেস্ট আছে। আমাদের ক্রিকেট খেলতে থাকা একটা ভিডিও ইনস্টাগ্রামে দিতে হবে আর তার সঙ্গে ক্যাপশন দিতে হবে ওয়ার্ল্ড কাপ আমাদের। যার ভিডিও বেস্ট হবে সে 4টে টিকিট পাবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের। আরে বাহ, এটা তো ভালো আইডিয়া। চলো আমরা নিজেদের ভিডিওটাকে পোস্ট করি। গাট্টু কাবার্ড থেকে নিজের ফেভারিট টি শার্ট বার করলো, টিম ইন্ডিয়ার ব্লু জার্সি, তার সাথে ব্যাট আর বল। চিঙ্কিও স্পোর্টস শু আর টি শার্ট পরে রেডি। তারপর গাট্টু নিজের বন্ধু বান্টি আর হরিকেও ডাকলো আর সব বাচ্চারা ব্যাট বল নিয়ে গ্রাউন্ডে এসে গেল। যখন আমি ব্যাটিং করব তুমি ভিডিও শুট করো। আমি আজকে খুব জোরে বল ফেলতে চলেছি, সাবধানে ব্যাটিং করো। গাট্টু ব্যাটিং এর জন্য তৈরি হয় আর বান্টি একটা অনেক লম্বা রান আপ মার্ক করে। চিঙ্কি মোবাইল নিয়ে আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে পড়ে, যেখান থেকে ও গাট্টুর ব্যাটিং এর ভিডিও শুটিং করতে পারবে। হরি গ্লাভস পরে উইকেট কিপার হয়ে যায়। বান্টি অফ স্টাম্পের বাইরে খুব জোরে বল ফেলে আর গাট্টু ফ্রন্ট ফুটে একটা জোরদার কভার ড্রাইভ লাগায়। পরের বলটা বান্টি বাউন্সার ফেললো, কিন্তু গাট্টু ব্যাক ফুটে গিয়ে সেটা পুল করে দিল, একদম রোহিত শর্মার মতো। গাট্টুর শটগুলো ভিডিও রেকর্ড করার পর এবার চিঙ্কির পালা ছিল। চিঙ্কি একটা স্পিন বলার ছিল আর গাট্টু ওর বোলিং এর ভিডিও শুট করতে শুরু করলো। ব্যাটিং এখন বান্টি করছিল, চিঙ্কির বল এখন খুব স্পিন করছিল আর বান্টি কিছু বুঝতেই পারছিল না। আরে চিঙ্কি, আমি তো বুঝতেই পারছি না যে তোমার বল কোথায় স্পিন হবে। তুমি চিঙ্কির বোলিং অ্যাকশনে ফোকাস করো, হয়তো বুঝে যাবে। আমি তো সেইটাই চেষ্টা করছি, কিন্তু অ্যাকশনে কোনো চেঞ্জ নেই যে। চিঙ্কির বোলিং এর সব থেকে ভালো ব্যাপার যেটা ছিল, ওর একটা বল অফ স্পিন হচ্ছিল তো অন্য বল লেগ স্পিন, তাও আবার বোলিং অ্যাকশনে কোনো চেঞ্জ না হওয়ায়। গাট্টু চিঙ্কির বোলিং ভিডিও রেকর্ড করলো আর বাড়ি গিয়ে দুজনে নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও পোস্ট করে দিল ওয়ার্ল্ড কাপ আমাদের ক্যাপশনের সাথে। কিছু দিনের মধ্যেই গাট্টু আর চিঙ্কির ভিডিওস অনেক পপুলার হলো। শুরুতে শুধু ওদের ফ্রেন্ডসরাই ওর ভিডিও লাইক করেছিল, কিন্তু শিগগিরই দুটো ভিডিওসেরই অনেক লাইক পাওয়া গেল। গাট্টু আর চিঙ্কির ভিডিওগুলো টপ 50 এন্ট্রিজে সিলেক্ট হয়ে গেল আর এটা দেখে ওদের আর ওদের ফ্রেন্ডসদের অনেক খুশি হলো। পরের দিন এমন কিছু হলো যার থেকে চিঙ্কির ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। সকাল সকাল গাট্টু বান্টি আর হারির ফোন কল পেতে শুরু করলো। আরে বান্টি, ছুটির দিনে এত সকাল সকাল ফোন কেন করছিস? আজ তো আমাদের স্কুল যাওয়ারও নেই। গাট্টু, কাল রাতে দারুণ জিনিস হয়েছে। ইন্ডিয়ার স্টার স্পিনার আর অশ্বিন নিজের ইনস্টাগ্রামে চিঙ্কির ভিডিও শেয়ার করেছে। কি বলছো? অশ্বিন ভিডিও শেয়ার করেছে চিঙ্কির? হ্যাঁ, আর সে চিঙ্কির খুব প্রশংসা করেছে। গাট্টু নিজের মোবাইল ফোনে চেক করলো আর দেখলো যে আর অশ্বিন সত্যি চিঙ্কির ভিডিও শেয়ার করেছিল আর ওর অ্যাকশনের অ্যানালিসিসও করেছিল। অশ্বিন লিখেছিল, এত ছোট বয়সে এই মেয়ে যেভাবে অফ স্পিন আর লেগ স্পিন একটাই অ্যাকশনে করে
সেটা সত্যিই দেখার মতো। এটা একটা রেয়ার ট্যালেন্ট, আর আমি এই মেয়েটাকে একদিন ইন্ডিয়ার জার্সি পরে খেলতে দেখতে চাই। চিঙ্কি, দেখো তোমার বোলিং অ্যাকশনে আর অশ্বিন কি বলেছে। চিঙ্কি এসে গাট্টুর মোবাইলে অশ্বিনের পোস্টটা দেখে আর অনেক খুশি হয়। দুপুরের মধ্যে চিঙ্কের ভিডিও 1 মিলিয়ন ভিউজ পেয়ে গেছিল। ওয়ার্ল্ড কাপের জন্য এমনিতেই ক্রিকেটের জ্বর সবার উপরে বেঁধেছিল, আর চিঙ্কির ভিডিওগুলো লোকেদের মুখে ডিসকাস করার জন্য একটা নতুন জিনিস দিয়েছিল। কলোনির সব বাচ্চারা আর স্কুল ক্যাম্পাসেও সবাই চিঙ্কির কথা বলছিল। এখন শুধু অপেক্ষা ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে কন্টেস্টের রেজাল্টের, যেটা পরের দিনই ডিক্লেয়ার হওয়ার ছিল। পরের দিন যখন কন্টেস্টের রেজাল্ট বেরোলো, তখন চিঙ্কিকে উইনার ডিক্লেয়ার করা হলো। নিউজ পেপারে চিঙ্কির ভিডিওতে একটা বড় আর্টিকেল ছেপেছিল, আর চিঙ্কির ফটোও ছেপেছিল। আর ওয়ার্ল্ড কাপের ফাইনাল টিকিট দেওয়ার জন্য ওকে নিউজ চ্যানেলের শোতে ডাকা হয়েছিল। আরে দেখো, চিঙ্কির উপরে আজকে নিউজ পেপারে আর্টিকেল এসেছে। আরে বাহ, আর ওর ফটোও ছেপেছে। কংগ্রাচুলেশনস চিঙ্কি। এইসব তো গাট্টুর জন্যই হতে পেরেছে বাবা মা। ও আমাকে স্পিন বোলিং করার জন্য বলল, আর ক্রিকেট খেলার জন্যও এনকারেজ করেছিল, আর কন্টেস্টে পার্ট নেওয়ার জন্য আর ভিডিও করার জন্যও হেল্প করেছিল। থ্যাংক ইউ গাট্টু। 3 দিন পরে চিঙ্কিকে নিউজ চ্যানেলের স্টুডিওতে ডাকা হয়েছিল প্রাইজের টিকিটস দেওয়ার জন্য আর শোয়ে ওর সাথে কথা বলার জন্য। এমন বোলিং করার জন্য তুমি কোথা থেকে ইন্সপিরেশন পেলে চিঙ্কি? এর পুরো ক্রেডিট আমার ভাই গাট্টুর উপরে যায়। একদিন আমি স্কেচিং করছিলাম আর আঙ্গুলে পেন্সিল ঘোরাচ্ছিলাম, সেটা দেখে গাট্টু আমাকে স্পিন বোলিং করার জন্য বলল। ওর সাথে ক্রিকেট খেলে আমি স্পিন বোলিং করা শিখলাম। তোমার বোলিং এর অনেক ক্রিকেট এক্সপার্টরা অনেক প্রশংসা করেছে, আর আমরা আজকে এই শোতে একজন আরেকটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সারপ্রাইজ? আমাদের নিউজ চ্যানেল তোমার 1 বছরের ক্রিকেট কোচিং কোর্স স্পন্সর করছে। আমরা সবাই মনে করি তুমি যদি 1 বছরের প্রফেশনাল ক্রিকেট কোচিং করো, তুমি তাড়াতাড়ি ইন্ডিয়ার আন্ডার 15 ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। তারপরে চিঙ্কি ওয়ার্ল্ড কাপ ফাইনালসের 4টে টিকিট পেল, আর তার সাথে ক্রিকেট একাডেমিতে 1 ইয়ার কোচিং এর জন্য অ্যাডমিশন পেপারসও। এইটা দেখে স্টুডিওর অডিয়েন্স সেকশনে বসে থাকা বাবা মা আর গাট্টু খুব হাততালি দিল। শো শেষ হওয়ার পরে চিঙ্কি গাট্টুর কাছে গেল। নাও গাট্টু, ওয়ার্ল্ড কাপ ফাইনালস দেখার জন্য তোমার প্ল্যান সাকসেসফুল হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, কিন্তু এই সাকসেসের প্রযোজ্য হলে তুমি। তোমার রেয়ার ট্যালেন্ট। উই অল আর প্রাউড অফ ইউ। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লিটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা পন্টুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন, অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। শীতের মজার খাবার। আজ গাট্টু চিঙ্কি খুব খুশি ছিল, কারণ দুজনে মায়ের সাথে দিদার বাড়ি ঘুরতে যাচ্ছিল। এসে যাও গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি কারে বসো, না হলে দেরি হয়ে যাবে। তোমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, মাকে বলো তাড়াতাড়ি ঘরটা দিতে। ওকে বাবা। আর সবাই মামা বাড়ির জন্য বেরিয়ে পড়ে। তো গাট্টু চিঙ্কি, তোমরা এক্সাইটেড তো? আরে বাবা, আমরা দুজনে খুব এক্সাইটেড। আমরা দেখো কতদিন পর দিদার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। কিন্তু বাবা, তুমিও গেলে খুব মজা আসতো। হ্যাঁ বাচ্চারা, সেটা তো ঠিক, কিন্তু কি করি, অফিসে যে আমি এখন ছুটি পাইনি। কিন্তু তুমি মা আর দিদার সঙ্গে খুব মজা করো, ঠিক আছে? ওকে বাবা। আর বাবা সবাইকে স্টেশনে ড্রপ করে চলে যায়। গাট্টু চিঙ্কি অনেক দিন পর ট্রেনে বসেছিল, তাই ওদের এক্সাইটমেন্ট দ্বিগুণ ছিল। সোনারা, শান্ত হয়ে বসবি, আমরা কয়েক ঘন্টার মধ্যে দিদার বাড়ি পৌঁছে যাব।
মা, দিদা ফোনে বলেছিল সেখানে খুব ঠান্ডা পড়েছে। তুমি আমাদের গরম কাপড় রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, সব রেখে নিয়েছি। আর বিকেল বেলার মধ্যে গাট্টু চিংকি দিদার বাড়ি পৌঁছে যায়, আর ওদের মামা ওদের স্টেশনে নিতে চলে আসে। নমস্কার মামা। প্রণাম বাচ্চারা, কেমন আছো? আর কেমন আছো আমার প্রিয় বোন? আমরা খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আর মা কেমন আছে? আমিও ভালো। মা তোমাদের ঘরে অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আর গাট্টু চিংকি মামার সাথে মামা বাড়ি গিয়ে পৌঁছায়। এসে গেছে আমার সোনারা। দিদা! গাট্টু চিংকি দৌড়ে গিয়ে দিদাকে জড়িয়ে ধরে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো কতদিন পর এলি তোরা দুজন, আর কত বড় হয়ে গেছিস। দিদা দিদা, আমার না খুব খিদে পেয়েছে। কি বানিয়েছো আমার জন্য তুমি? আরে চিংকি, আমি তোর জন্য অনেক অনেক খাবার বানিয়েছি, কিন্তু তার আগে আমি তোদের খাওয়াবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া, ইয়ে! আয় 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 ভেতরে আয়, তোদেরকে আমি বেড়ে দিই খাবার। মা, আমার না এখানে ঠান্ডা লাগছে, আমার সোয়েটারটা দাও না। হ্যাঁ মা, আমারও। হ্যাঁ দাঁড়া, এখানকার ওয়েদার খুব ঠান্ডা হয়। এই নে সবার জন্য গরম গরম গাজরের হালুয়া। গাজরের হালুয়ার মিষ্টি মিষ্টি গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যায়। ওয়াও, এটা তো দেখে আমার মুখে জল আসছে। দাও দাও না দিদা। এই নে গাট্টু নে। আর সবাই টেস্টি টেস্টি গাজরের হালুয়া এনজয় করে। ওয়াও, এটা কি টেস্টি খেতে দিদা। আমি তো দুটো বাটি খাবো দিদা। যত ইচ্ছে তোরা তত খা, কত বছর পর এলি, তাই যা যা ইচ্ছে সব খাবি তোরা। আর সেই সব খাবার আমি তোকে বানিয়ে খাওয়াবো। ও বাও, আর কি ডিশেস বানাবে তুমি দিদা? আরে সোনারা, এখানে শীতকালে বেশ দারুণ দারুণ খাবার তৈরি হয়। যেমন হলো মূলোর পরোটা, আর টমেটোর চাটনি, সর্ষের শাক, আর বাজরার রুটি, আর ডালের কচুরিও। ব্যাস ব্যাস দিদা, আর বলো না, না হলে তোমাকে এইসব এক্ষুনি বানাতে হবে। চিন্তা করিস না গাট্টু, আমি দিদার সাথে মিশে সব খাবার তোর জন্য তৈরি করব। তোরা দুজন শুধু খুব এনজয় করে ভ্যাকেশনটা এই উইন্টার স্পেশাল খাবারের সাথে। গাট্টু চিংকি মায়ের কথা শুনে খুব এক্সাইটেড হয়ে যায়, আর খাবার দাবার খেয়ে রাত্রে শুয়ে পড়ে। আমি তো আজকে দিদার সঙ্গে শোবো। হ্যাঁ হ্যাঁ, আমিও আমিও। দিদা, তুমি আমাকে গল্প শোনাবে তো? হ্যাঁ হ্যাঁ সোনারা, কেন নয়। আর গাট্টু চিংকি দিদার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায়। সকাল সকাল গাট্টুর চোখ খুলে আর দারুণ গন্ধ পায়ও। উঠে যাও চিংকি, কত ভালো সুগন্ধ আসছে দেখো। মনে হয় জল খাবারে আজকে খুব ভালো জিনিস তৈরি হয়েছে। আরে ঘুমোতে দে না গাট্টু। ঠিক আছে চিংকি, তুমি ঘুমো, আমি চললাম টেস্টি টেস্টি খাবার খেতে। খাবারের কথা শুনে চিংকিও ঘুম থেকে উঠে যায়, আর দুজনে দৌড়ে কিচেনে যায়। মা আর দিদা মিলে খাবার বানাচ্ছে। বাহ, কি দারুণ গন্ধ! কি বানাচ্ছ দিদা? মূলোর পরোটা আর টমেটোর চাটনি। আরে বাহ, এটা তো খুব টেস্টি। তাহলে শিগগিরই যা ব্রাশ করে আয় আর ফ্রেশ ফ্রেশ খাবার এনজয় কর। দুজনে দৌড়ে যায় আর ব্রাশ করতে লাগে। এসে যা তোরা, খাবার রেডি হয়ে গেছে। ওয়াও দিদা, কি দারুণ পরোটা। সত্যি দারুণ খেতে, আর এই পরোটার সাথে টমেটো চাটনি আরো মজার। ভালো করে খা, আর পেটের সাথে সাথে মন ভরেও খা। তখনই সেখানে গাট্টু চিংকির মামা চলে আসে। ওহো, জল খাবার। শুধু জল খাবার নয়, বরং খুব সুস্বাদু জল খাবার খাওয়া হচ্ছে। এসো না, তুমিও এসো। না না না, আমি খেয়ে নিয়েছি, তোমরা খাও। আর দেখো, আমি তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস এনেছি।
গাট্টু চিংকি লাফিয়ে লাফিয়ে মামার ব্যাগ দেখতে লাগে। ও তাই, কি কি বলো না। এই নাও সর ভাজা। সর ভাজা, এইটা আবার কি? আরে গাট্টু চিংকি, এটা এখানকার খুব ফেমাস ডিশ, আর শুধু শীতকালে পাওয়া যায়। হ্যাঁ, এই নাও ট্রাই করে দেখো। আরে বাহ, দারুণ খেতে তো। এটা তো মুখে রাখাতেই মেল্ট হয়ে গেল, কত মিষ্টি। দেখলে ভালো লাগলো তো? হ্যাঁ মামা, খুব ভালো লাগলো। এভাবে গাট্টু চিংকি টেস্টি টেস্টি খাবার এনজয় করার পর অনেকক্ষণ মামার সাথে গল্প করে আর ওনার সাথে খেলেও। আচ্ছা সোনারা, আয় এবার, লাঞ্চের টাইম হয়ে গেছে। ওয়াও, আমি তো খুব এক্সাইটেড জানার জন্য যে লাঞ্চে কি খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু, আমিও। সোনারা, তোদের জন্য বাজরার রুটি আর সর্ষের শাক বানিয়েছি আমি। গাট্টু চিংকি সেই খাবার টেস্ট করে আর ওদের এই খাবারও দারুণ লাগে। খুব ভালো দিদা। জানো বাচ্চারা, এই খাবার শুধু টেস্টে নয়, বরং হেলথের জন্য খুব ভালো। আচ্ছা, সেটা কিভাবে মামা? বাচ্চারা, এই সর্ষের শাকে ভিটামিন সি আছে, যেটা আমাদেরকে সর্দি, কাশি কিংবা ভাইরাল ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখে, যেটা আমাদের ইমিউনিটি স্ট্রং করে। আর বাজরার রুটিতে অনেক অনেক প্রোটিন থাকে বাবা। ওয়াও, এই খাবারের কি পুষ্টি তো। আর তার সঙ্গে টেস্টি কত, তাই না? হ্যাঁ গাট্টু। বাহ, এটা তো খুব ভালো ভ্যাকেশন। হ্যাঁ সত্যি, এত দারুণ দারুণ মজার শীতের খাবার খেয়ে আমাদের ভ্যাকেশন তো একদম দারুণ দারুণ হলো। আর এভাবেই গাট্টু চিংকি ওদের বাকি ছুটিও মজা করে কাটায়। ডাবল ডোর ফ্রিজ। আজ গাট্টু চিংকির ঘরে নতুন ডাবল ডোর ফ্রিজ এসেছে। চিংকি, দেখো আমাদের নতুন ফ্রিজ কত বড়। এর মধ্যে আমরা কতগুলো চকলেট রাখতে পারবো না? হ্যাঁ রে গাট্টু, এটা সত্যি বিশাল হয়েছে। ডেলিভার বয় সেই ফ্রিজটাকে কিচেনে সেট করে দেয়, আর গাট্টু ডেলিভার বয়ের ফ্রিজ সেট করা মন দিয়ে দেখতে লাগে আর সেখানে রাখা হ্যামার দিয়ে খেলতে লাগে। আরে গাট্টু, কি করছিস তুই এটা? এতে তোর আঘাত লাগতে পারে। চিংকি, দেখো না কাকু কেমন করে নিজের টুলস দিয়ে ফ্রিজকে সেট করছে। আমারও মন করছে এমন টুলস ইউজ করার। না না গাট্টু, আমরা এই টুলস ইউজ করতে পারি না, এটা ভয়ঙ্কর হতে পারে। গাট্টু এটা শুনে উদাস হয়ে যায়। গাট্টু, এভাবে উদাস হোস না। আচ্ছা, আমার কাছে এক আইডিয়া আছে। চিংকি দৌড়ে ঘরে যায় আর নিজের উডেন কেট আর প্লেট সেট নিয়ে আসে। মনে আছে এটা? মা আমাদের জন্য পন্টুন কিডস থেকে অর্ডার করেছিল। দেখ, এর মধ্যে কত টুলস আছে। এটা দিয়ে আমরা খেলতেও পারবো আর আমাদের জন্য কত সেফও। হ্যাঁ চিংকি, এটা তো অনেক লাইট ওয়েট আর খুব কালারফুল। চলো আমরা এর সঙ্গে খেলি। তারপর গাট্টু চিংকি সেই উডেন টুল দিয়ে খেলতে লাগে। আমার মনে পড়লো বান্টিরও এই টুল বক্স দরকার ছিল। আরে ওকে বল না, ও যেন www.puntunkids.com থেকে অর্ডার করে নেয়। গাট্টু চিংকি বারবার ফ্রিজ খুলে দেখতে লাগে। গাট্টু ফ্রিজের একটা দরজা খোলে তো চিংকি অন্যটা। চিংকি, এইটা তো ভেতর থেকেও খুব বড়, একবার দেখো। হ্যাঁ গাট্টু, আর দেখ এখানে কত আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে। এগুলোতে স্ন্যাক্স আর ফ্রুটস রাখতেও কত মজা লাগবে। আরে তোরা ফ্রিজটা এবার বন্ধ কর আর এসে একটু আমাকে সাহায্য কর। গাট্টু চিংকি তখনই মায়ের কাছে যায় আর দেখে যে মায়ের টেবিলে অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স রাখা, যেটাতে ফ্রুটস, ভেজিটেবলস আর বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে। মা, এগুলো সব কি? আরে তোরা যখন স্কুলে গিয়েছিলি তখন আমাকে পুরনো ফ্রিজে সব জিনিসপত্র বের করে রাখতে হয়েছিল, তো আমি কার্ডবোর্ডের কিছু বাক্স নিই, তাতে ফ্রুটস, ভেজিটেবলস আর প্যাকেজেস ফুড লিখে জিনিসগুলোকে সেই হিসাবে বক্সে রেখে দিই। শুধু তাই নয়, এতে আমি জানতে পারি যে আমাদের ফ্রিজে কত এক্সপায়ার্ড জিনিসও রাখা ছিল। আমি বুঝে গেছি মা, এবার আমাদের নতুন ফ্রিজে এই ফ্রেশ খাবার দাবারগুলো রাখতে হবে, তাই না? হ্যাঁ চিংকি, চলো শুরু করি। তখনই মেইন ডোর খোলার আওয়াজ আসে আর বাবা
অনেক নতুন খাবার আর ফ্রুটস নিয়ে ঘরে আসে। বাচ্চারা দেখো আমি নতুন ফ্রিজের জন্য কি কি নিয়ে এসেছি। আরে কি, বাবা তো আরো জিনিস নিয়ে আসলো। হ্যাঁ কাট্টু, কিন্তু চিন্তা করতে হবে না, আমাদের তো ডাবল ডোর ফ্রিজ, তাই না? এটা এত বড় যে সব ঢুকে যাবে ওতে। চল এই জিনিসগুলোকে আগে ফ্রিজে রেখে দিই আমরা। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ আমিও। তারপর গাট্টু, চিঙ্কি আর মা বাবা মিলে সব জিনিস ফ্রিজে অ্যাডজাস্ট করতে লাগে। চিঙ্কি তখন বাবার আনা বক্সে হোমমেড আইসক্রিম একটা প্যাকেট দেখে। আরে বাবা, এটা কি? এতে সত্যি আইসক্রিম আছে, কিন্তু এটা তো ঠান্ডা নয়। না না চিঙ্কি, এটা তো আইসক্রিম মিক্স, সেইটাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভার। মানে এই বক্সের মধ্যে কিছু এমন ইনগ্রিডিয়েন্টস আছে যেটাতে আমরা ঘরেই টেস্টি খাবার বানাতে পারবো, সেইটাও বেশি কষ্ট না করে। আমি ভাবলাম ঘরে নতুন ফ্রিজ আসার খুশিতে আমরা সকলে আইসক্রিম বানিয়ে খাই। আরে বাহ, এর সাহায্যে আমরা ঘরেই আইসক্রিম বানিয়ে খেতে পারবো। এইটা তো খুব ইন্টারেস্টিং। মা, চলো না আগে আইসক্রিম বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিই, যাতে আমাদের কাজ শেষ হতে হতে আইসক্রিমও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ওকে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি আর গাট্টু ফ্রিজকে অর্গানাইজ করে দিচ্ছি। ততক্ষণে মা চিঙ্কি মিশে আইসক্রিম মিক্স রেডি করে ফ্রিজে রেখে দেবে। আমাদের কাজটাও খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব দারুণ আইডিয়া বাবা, এটাই করি। আর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। গাট্টু, এই নাও, আমি এই ওয়াটার বোতলগুলো ভরে দিয়েছি, সেগুলো ফ্রিজের শেলফে রেখে দাও। ওকে বাবা। বাবা, এই ফ্রুটসগুলোর কি করার আছে? এইগুলো সব থেকে নিচে থাকবে, তোমার আর চিঙ্কির চকলেটগুলো একদম উপরের থাকে রাখো। হ্যাঁ ওকে বাবা। ওদিকে মা আইসক্রিম রেডি করতে করতে বলে, আর চকলেট রাখার সময় নিজেই খেয়ে ফেলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, আমি খাচ্ছি না। চিঙ্কি দেখ, এই দুধে এবার আমরা আইসক্রিম মিক্স দেব, আর ধীরে ধীরে একে বয়েল হতে দেব। তারপর এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে একে ফ্রিজে রেখে দেব, আর আমাদের টেস্টি আইসক্রিম তৈরি হয়ে যাবে। ওয়াও মা, এটা তো ভীষণ ইজি। সবাই তারপর কাজে ব্যস্ত হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সব কাজও শেষ হয়ে যায়। বাবা আর গাট্টু মিলে সব জিনিস ফ্রিজে রেখে দেয়। ওদিকে চিঙ্কি আর মা মিলে আইসক্রিম ডিপ ফ্রিজারে রেখে দেয়। আরে বা, সব কাজ তো বেশ ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল। না না মা, এখন একটা শেষ আছে। সেটা আবার কি? এক্ষুনি বলছি মা। গাট্টু দৌড়ে রুমে যায় আর নিজের রুম থেকে কিছু স্টিকার্স নিয়ে বেরিয়ে আসে। আরে কাট্টু, এটা সেই স্টিকারগুলো না যেগুলো আমরা ফ্রিতে পেয়েছিলাম আমাদের স্ক্র্যাপ বুকের সাথে? হ্যাঁ চিঙ্কি, এগুলো দেখো কত ভালো। মা, এগুলো আমরা ফ্রিজে লাগাতে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, কেন নয়। যা, স্টিকারগুলো ফ্রিজে লাগিয়ে দে। আর গাট্টু চিঙ্কি মিলে সেই ফ্রিজে স্টিকারগুলো লাগিয়ে দেয়। তখন চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও নিজের রুমে যায় আর সেখান থেকে পেপার ক্লিপ আর কালার পেন্সিল নিয়ে বেরিয়ে আসে। চিঙ্কি, তুমি এর কি করবে? গাট্টু, এতে আমি ভালো একটা কোট লিখবো, আর এই পেপার ক্লিপের সাহায্যে আমি ফ্রিজে এটা লাগিয়ে দেব। তারপর তো ফ্রিজ আরো সুন্দর দেখাবে। গুড আইডিয়া চিঙ্কি, কিন্তু তুমি এই পেপারের মধ্যে কি কোট লিখবে? সেটা দেখতে পাবে বাবা, 2 মিনিট দাও। সবাই তখন চিঙ্কিকে লিখতে দেখে, আর চিঙ্কি কালার পেন্সিল দিয়ে সুন্দর হাতে লেখে, মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হিয়ার। ওয়াও চিঙ্কি, এটা তো সত্যি দারুণ লিখেছিস তুই। হ্যাঁ চিঙ্কি, এখন তুমি এটাকে ফ্রিজে লাগিয়ে দাও। চিঙ্কি তারপর পেপার ক্লিপের সাহায্যে সেই কোট লাগিয়ে দেয়। আগে তো আমাদের নতুন ফ্রিজ একটু কম ভালো লাগছিল, কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটির পরে এই ফ্রিজ তো আরো ভালো দেখতে লাগছে। সত্যিতে দারুণ। একদম ঠিক বলেছো তুমি। আমাদের গাট্টু চিঙ্কি সত্যি খুব ট্যালেন্টেড। সবাই তারপর রেস্টরুমে বসে পড়ে আর টিভি দেখতে দেখতে রেস্ট করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই আইসক্রিমও ঠান্ডা ঠান্ডা তৈরি হয়ে যায়। চলো চলো, আইসক্রিম তৈরি হয়ে গেছে, এবার আমরা আরাম করে খাবো। বা মা, এতগুলো কাজ করার পরে এত সুন্দর আইসক্রিম খাওয়ার তো মজাটাই আলাদা।
হ্যাঁ মা, সত্যি তো এই আইসক্রিমটাও কি টেস্টি দেখতে লাগছে। যাই বলো, একসঙ্গে কাজ করলে কাজটা তাড়াতাড়িও হয় আর মজাটা খুব আসে। হ্যাঁ, একদম ঠিক বললে। তারপর সবাই একসাথে আইসক্রিমের মজা নেয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।